পেঙ্গুইন পাখি। এই পেঙ্গুইন পাখি পানির মধ্যেও ডুবাইতে পারে, বাতাস দিয়েও উঠতে পারে। এই পেঙ্গুইন পাখিগুলি আমি দেখেছি, সে ডিম পেড়ে তাকে 3 মাস 90 দিন ডিমে তা দিতে হয়। ডিমটা পারলো কিসের মধ্যে? বরফের মধ্যে। এখন ওর তো তাপ না হলে তো ফুটবে না, সেই জন্য ওইটার উপরে তাকে দাঁড়ায় থাকতে হবে। পেঙ্গুইন কিন্তু আবার এই শুইতে বসতে পারে না, দাঁড়ায় থাকে। আর গায়ে একটা কালো চাদরের মতো, বুকটা সাদা, মনে হয় সৌদি প্রিন্স। হাঁটেও খুব কায়দা করে, জমিদারি স্টাইলে হাঁটে। তো বাচ্চা ডিম দিয়ে ডিমের উপরে সে দাঁড়ায় থাকে, তার শরীরের একটা অংশ ডিমের উপরে দিয়ে দাঁড়ায় থাকে। 3 মাস 90 দিন দাঁড়ায় থাকতে হবে। এই 90 দিন সে খাবে কি? ওর স্বামীকে, পুরুষ পেঙ্গুইনকে আল্লাহ এত দয়া দিছেন, ও মাছ ধরে ধরে প্রত্যেক দিন ওর বউরে খাওয়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে টেলিভিশনের মধ্যে নানান রকমের আছে, কি বলে, চ্যানেল, এইসব হাবিজাবি উল্লুক মার্কা লাভ ঝাপ না দেখা অ্যানিমেল প্ল্যানেট দেখেন, ডিসকভারি দেখেন, ন্যাশনাল জিওগ্রাফি দেখেন। এখন প্রশ্ন উঠতে পারে, সব মানুষের খেদমতে বুঝলাম, কিন্তু মশা দিয়া কি খেদমত হয়? মশার কামড়ের চোটে বাড়ি থাকতে পারি না, এ প্রশ্ন উঠতে পারে কিনা? উঠতেই পারে। আল্লাহ যদি সবই মানুষের কল্যাণে বানায়, তে মশা বানাইছি কি কামে? আপনি বোঝেন না, বোঝেন নাই। একটা মশা, একে সহজে মারাও যায় না। ওকে বহুত কায়দা করে হাতটা আস্তে নিয়ে যেইটা মারবেন তার আগেই সে উড়ে চলে যাবে, খুব চালাক। এই মশা কি জন্য বানাইছেন আল্লাহ? এখন দেখেন, এই মশা মারার জন্য কত কোম্পানি, মর্টিন, অ্যারোসল, আইসিআই কোম্পানি, মশারি, কত রকমের ওষুধ আর মশারি, এগুলো বানাবার পেছনে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে, আর লক্ষ লক্ষ মানুষের পেটের ভাত জোটে। আপনি তো বুঝবেন না কোনটার মধ্যে কি জিনিস আছে, আল্লাহ বানাইছে কেন? তোমার মাথায় তো কুলাবে না। মশা আছে বলেই তো মশারি, মশা আছে বলেই তো মর্টিন বিক্রি হয় জম্মের মতো। এখন চিন্তা হয়তো, তাহলে সাপ বানাইছে কেন? সাপ বানাইছে কেন তা জানুন না তো? সাপের চামড়া দিয়া, সাপের চামড়ার মেলা দাম, এ দিয়ে ভ্যানিটি ব্যাগ তৈরি হয়, মহিলারা ব্যবহার করে, খুব দামি। আর সাপের বিষ, এটা দিয়ে ঔষধ তৈরি হয়। সব থেকে বিষাক্ত সাপ যেটা, যেই সাপের বিষ ব্লাড টাচ করার সাথে সাথে মানুষ মারা যায়, এই ধরনের মারাত্মক আফ্রিকান কোবরা, সেই সাপের বিষ দিয়ে মানুষের জীবন রক্ষাকারী লাইফ সেভিং মেডিসিন তৈরি হয়। সুবহানাল্লাহ। মরবে ঠিক, মানুষ মরবে ঠিক, কিন্তু মরার আগেও কথা বলে মরবে, এরকম ওষুধ সাপের বিষ দিয়ে তৈরি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে গবেষণা করলেই বুঝতে পারবো, আর চিন্তা ভাবনা না করলে খালি যদি খায়, জম্মের খাওয়া খাইয়া পেট একটা তরমুজের সাইজ বানায় খালি, কিন্তু চিন্তা করে না খাইলাম কি। প্রিয় ভাই সব, এরপরে আল্লাহ তাআলা এই কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমি তোমাদেরকে পানি দিয়েছি। কি দিয়েছি বলেন না? পানি। জীবনের জন্য পানি সব থেকে বেশি প্রয়োজন। জীবনের জন্য সব থেকে বেশি প্রয়োজন কি? পানি। এই পানি, এর এক নাম হলো জীবন। পানির এক নাম, এই পানি যদি বগুড়ায় 10 ফিট উঁচু হয়ে আসে, নাম হবে কি? মরণ। একটু আগেই জীবন, পর মুহূর্তে মরণ। এই পানি আল্লাহ তাআলা জীবনের জন্য পানি সৃষ্টি করেছেন। ফারাক্কার বাঁধটার নানান রকমের বাঁধ দিয়ে, আন্তর্জাতিক নদীর বাঁধটার দিয়ে পানির সর্বনাশ হবে, নদীর নাব্যতা কমে যাবে, আপনার পানির সংকট হতে পারে। এটা সব থেকে বেশি কে জানে? এই আল্লাহর নামে তো আসছে কোন কেন, কে জানে? ওই আল্লাহ রাব্বুল আলামিন প্রাণী জগতের সবচাইতে বেশি প্রয়োজনীয় যেই জিনিসটি পানি, সেই পানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি মহাদেশ, যেটা শুধু পানির পাহাড়,
অর্থাৎ বরফের পাহাড় দিয়ে ঘেরা একটা মহাদেশ, মানুষ নাই, জন নাই, মহাদেশটা শুধু পানির বরফের পাহাড় দিয়ে আল্লাহ বানায় রাখছেন। নাম কি? অ্যান্টার্কটিকা। এখানে শুধু আছে শ্বেত ভল্লুক আর আছে পেঙ্গুইন। দ্য ইউনিভার্স অ্যান্ড ডক্টর আইনস্টাইন গ্রন্থে তারা বলেছেন যে সূর্য ধীরে ধীরে এর আলো কমে যাবে, আলো থাকবে না, আর তারাগুলো পোড়া কয়লার মতো হয়ে যাবে। কারা বলতেছে? বিজ্ঞানীরা বলছে। কোরআন, ওরা আজকে যেটা বললো, কোরআন বলেছে অনেক আগে। কি বলেছে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাতি ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। আল্লাহ তাআলা বলছেন, এরা রাসূলকে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে। আল্লাহ তাআলা বলছেন, জবাব দিয়ে দেন, কিয়ামত হবে যে সময় চন্দ্র আলো হারিয়ে ফেলবে, সূর্য আলো হারিয়ে ফেলবে, আর চাঁদ আর সূর্য এগুলি সব একাকার হয়ে যাবে। তাহলে এই কথাগুলি বিজ্ঞান আবিষ্কার করার অনেক আগে কোরআন এসব কথা বলে রেখেছে। প্রকৃতির নিয়মে একদিন সব লণ্ডভণ্ড হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ তাআলা বলেছেন সব ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া কেউ থাকবে না, কিচ্ছু থাকবে না। এ কথা বিজ্ঞান জানার আগে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে রেখেছেন। এই যে মাত্র 100 বছর পর্যন্ত, গত 100 বছরের আগ পর্যন্ত পৃথিবীর মানুষের ধারণা ছিল যে চাঁদ নিজে আলো দেয়, চাঁদ নিজে আলো দেয়। আর বলতো বুড়ো বুড়িরা যে চাঁদের মধ্যে যে কালো কালো জিনিস দেখা যায় ওইটা হলো একটা বট গাছ, ওখানে একটা বুড়ি থাকে। তো ছোটবেলায় চিন্তা করতাম আমরা বুড়ি অনেক করে কি, তো বলতো যে বুড়ি ওইখানে সুতা কাটে। তো তখন খুব বেশি চিন্তায় পড়তাম, এত পরিশ্রম করে এই বুড়ি সুতা কাটিয়া, এই বুড়ি খায় কি? পরে জানা গেল যে ওখানে বট গাছও নাই আর ওখানে কোনো বুড়িও থাকে না। এই চাঁদ এর নিজস্ব কোনো আলো নাই, এই কথা 100 বছরের মতো হলো বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। কিন্তু আল্লাহ তাআলা বলে রেখেছেন 1400 বছর আগে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূর্যকে বলেছেন, খুব লক্ষ্য করুন, সূর্যের আরবি হচ্ছে শামসুন, সিরাজুন, ওয়াহাজুন, দিয়াউন। এগুলি সূর্যকে বলা হয়েছে। এর অর্থ কি? সূর্যকে বলা হয়েছে আলো, আলো উৎপাদনকারী, উত্তাপ সৃষ্টিকারী, আলো বিকিরণকারী, উত্তপ্ত, উজ্জ্বল, প্রজ্জ্বল, আলো বিকিরণকারী, এটা হলো সূর্য। আর চাঁদ সম্পর্কে কি বলছে লক্ষ্য করুন। আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا। মহাপবিত্র সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি 7 আসমান সৃষ্টি করেছেন। ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরান, আর যিনি চাঁদ সৃষ্টি করে তার মধ্যে আলো দিয়েছেন। ওয়াজআলাশ শামসা সিরাজা, আর সূর্যকে করেছেন উজ্জ্বল আলো সৃষ্টিকারী। তখন সূর্যকে বলা হলো শামসুন, উত্তপ্ত আলো, উত্তাপ সৃষ্টি করে যেটা, সেটার নাম শামসুন, সিরাজুন, ওয়াহাজুন, দিয়াউন। আর চাঁদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন কামারা মুনিরা। চাঁদের আরবি হলো কামার, আর মুনিরা মানে আলোক প্রাপ্ত। চাঁদের নিজের কোনো আলো নাই, আলো প্রাপ্ত হয়ে সেই আলো সে বিকিরণ করে। এই কথা কোরআন শরীফে আল্লাহ তাআলা 1400 বছর আগে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আপনারা দেখুন, এই যে উদ্ভিদ, গাছপালা, গাছ আমাদের জীবনের শত্রু নাকি? গাছ আমাদের কি? কাজে যেখানে পান সমানে কাটেন। মানুষ সমানে গাছ কাটে, কিন্তু যে পরিমাণ কাটে সে পরিমাণ গাছ তারা লাগায় না। এই গাছ সম্পর্কে, গাছ আমাদের যে বন্ধু, গাছটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন।
এটার কাজ হচ্ছে কি? আল্লাহ তাআলা বলছেন ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাহা ওয়া মারআহা। এই উদ্ভিদগুলো এর থেকে তরুলতা, উদ্ভিদ তরুলতা, এর থেকে বায়ু নির্গত হয় এবং তিনি এই দিয়ে জমিনকে সুন্দর করে প্রতিষ্ঠিত করেছেন। এবং এই গাছপালা তোমাদের জন্য এবং তোমাদের পশুর জন্য, তোমাদের জন্য অত্যন্ত বিরাট সম্পদ। তার মানে মানুষ, আমরা যে বাতাস থেকে অক্সিজেন নেই, যখন আমরা অক্সিজেনটা নিয়ে যখন ছেড়ে দেই, তখন যেটা ছাড়ি ওইটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড হচ্ছে বিষ। এই যে আপনারা এখানে হাজার হাজার মানুষ বসে আছেন, আপনারা প্রত্যেকেই বাতাস থেকে অক্সিজেন নিচ্ছেন, আর যেটা ছাড়তেছেন সেটা বিষ। এই বিষটাকে পরিশুদ্ধ করার মতো কোনো ফ্যাক্টরি পৃথিবীর কাছে নাই। আল্লাহ তাআলা গাছ বানাইছেন। গাছের খাদ্য হলো আপনি যেটা ফেলে দেন, নাক দিয়া মুখ দিয়া যেটাকে উদ্গীরণ করেন, ফেলে দেন, নিঃশ্বাস যেটা বের করে দেন, ওটা হলো গাছের খাদ্য। আর প্রতি মুহূর্তে সূর্যের উত্তাপ আর গাছের সবুজ রং দুটিতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয়, আর ওর মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইডকে প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন বানাইয়া গাছের ভিতর থেকে বের করে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এই মানুষের সৃষ্টির জন্য আল্লাহ তাআলা বলেছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীতে যা বানাইছে সব তোমার জন্য। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলেছেন পাহাড়ের অত্যুচ্চ শিখর থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের অতল তলদেশ পর্যন্ত যেখানে যা কিছু আছে সবগুলি মানব সেবায় নিয়োজিত, সব মানুষের খেদমতের জন্য আল্লাহ বানিয়েছেন। আল্লাহুল্লাযী আরসালা রিয়াহা। আল্লাহ হচ্ছেন তিনি যিনি বাতাস পাঠান। ফাতুসিরু সাহাবা, বাতাসে ধাক্কা মেরে সাহাবকে সরাই নিয়ে যায়। সাহাব হলো মেঘ। মানে মেঘ যে কত প্রকার, প্লেনে না উঠলে বুঝবেন না, প্লেনে উঠলে দেখবেন, বুঝবেন যে মেঘ কত প্রকার, কতটা স্তর। মনে হয় যেন আল্লাহ তাআলা তুলা শুকা দিছে, লেপ বানাবে। কোনোটা উঁচা নিচা, কোনোটা সমান, কোনোটা পাতলা, কোনোটা হালকা, কোনোটা ভারী, গোলাকার, নানান রকমের মেঘ ভেসে বেড়াচ্ছে। এই মেঘ হলো কোত্থেকে? সমুদ্র থেকে পানি উঠানো হয়েছে। সমুদ্র থেকে পানি উঠানো হলো। এই পানি উপরে উঠে গেল, আল্লাহ মেঘমালায় পরিণত করে দিলেন। বাতাসকে হুকুম করলেন, বাতাস এই মেঘকে টেনে নিয়ে যাও বগুড়ার উপরে। কোরআন শরীফে বগুড়ার নাম নাই, বেহুদা আনন্দ করার কোনো কারণ নাই। আমি ব্যাখ্যায় বললাম, আল্লাহ তাআলা বাতাসকে হুকুম করেন নিয়ে যাও, যেখানে পানি দরকার সেই জায়গায়, অমুক জায়গায় নিয়ে যাও। তো বাতাস আল্লাহ তো বলেন কোন, আর হয়ে যায়, কোন ফায়াকুন, হয়ে যায়। তো বাতাস এখানে চলে এলো, মেঘ আসে। এখন বৃষ্টির জন্য আল্লাহ বলে দেন বৃষ্টি হওয়া। তো এই বৃষ্টি তো কলসির কান্দার মতো নাজিল হইতে পারতো না? কলসির কান্দা দিয়ে পানি পড়া বোঝেন? তো এই কলসির কান্দার মতো যদি পড়তো আকাশ দিয়া পানি, তাহলে বাড়িঘর থাকতো একটাও? তাও সুবহানাল্লাহ কবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রয়োজন মিটাচ্ছেন, আবার যেন মানুষের বাড়ি ঘরের গরু বাছুরের ক্ষতি না হয়, সেগুলি যেন বিপদে না পড়ে, কষ্টে না পড়ে, সেজন্য বিন্দু বিন্দু করে, ফোঁটা ফোঁটা করে বৃষ্টির পানি নাজিল করে দিয়ে পৃথিবীর কোথায় শুষ্ক একটা বালি, এক কোনা মাটি পড়ে আছে, তালাশ করে করে সমস্ত মাটিগুলি আল্লাহ রাব্বুল আলামিন সিক্ত করে দেন, ভিজায়া দেন। পানিতে যখন ভিজে গেল, ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বাদা মাউতিহা। এটা ছিল মরা জমিন। আমি বৃষ্টির পানি দিয়া মরা জমিনটাকে আবার জিন্দা করে দিলাম। সেখানে তুমি
বীজ বপন করলে। এখন এই পানিটা কে দিল? সূরা ওয়াকিয়া আল্লাহ তাআলা বলছেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। যে পানি তুমি পান করো, আকাশ থেকে নাজিল হলো, এ পানিটা কে বর্ষণ করলো? তুমি করছো না আমি করছি? লাউ নাশাউ জাআলনাহু উজাজান। আমি তো ইচ্ছে করলে পানিটাকে লবণাক্ত করেই নাজিল করতাম। পানি যে উঠাইছে সমুদ্র দিয়ে, সমুদ্রের পানি মিষ্টি না নোনা? নোনা পানি। সেই নোনা পানি উঠাই আমি রিফাইন করেছি, মিষ্টি করে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি পয়সা চাইছেন? ফালাউলা তাশকুরুন। ও বান্দা, কেন শুকর আদায় করো না? এই পানি যদি আমি শুকাই দেই, সূরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। আমি যদি মাটির নিচে, মাটির লেয়ারে, মাটির নিচে পানি আছে না, তাও কথা বলে, আর পানি না থাকলে আপনি টিউবওয়েল তো উঠান কি? মাটির নিচের পানি, খালের পানি, বিলের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেই, তাহলে আমি আল্লাহ ছাড়া এমন কে আছে নতুন করে আবার মরা গাঙ্গে পানির জোয়ার এনে দিতে পারে? আছে কেউ? বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিচ্ছেন। সেই আল্লাহ এই পানির চক্রাকারে, এই পানি দিয়ে আল্লাহ তাআলা সব সৃষ্টি করেছেন এবং পানি দিয়ে পৃথিবীর মানুষকে ধন্য করেছেন। আল্লাহ তাআলা বলছেন, দেখো পৃথিবীকে সজ্জিত করেছি, কোন জিনিসকে আমি খালি খালি বানাই নাই। এই যে ব্যাংকগুলা, ব্যাংক আছে না, এই ব্যাংকগুলো সব চালান দিছে ওই যে অনেক আগে যে সব সরকার ছিল, বাংলাদেশের ব্যাংকগুলি সব পাঠাই দিয়েছে চায়না। ওরা তো ব্যাংক খায়। আমি ব্যাংকক গিয়েছিলাম, মেলবোর্ন ইউনিভার্সিটিতে মাহফিল ছিল। মেলবোর্ন অস্ট্রেলিয়া, যার রাজধানী সিডনি, মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমার মাহফিল। ব্যাংকক হয়ে যেতে হবে, ব্যাংকক হয়ে ফিরতে হবে থাইল্যান্ডের রাজধানী দিয়ে। তো সেখানে ফেরার পথে আমি 3 দিন সেখানে থাকলাম। দেখলাম ওখানে তো বুদ্ধ ধর্মের লোক বেশি, বৌদ্ধ ধর্মের লোক বেশি। অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। যাদের ধর্মীয় নীতি, জীব হত্যা করে তারা জনমের মতো। রাস্তার ধারে আমাদের দেশে যেভাবে বাদাম ভাজে, ওইভাবে রাস্তার ধারে ঘিতে করে, এই কড়াইতে করে ঘি দিয়ে ভাজে। তেলা পোকা, উই পোকা, সার পোকা, উরসুঙ্গা, তারপরে আর কি কি আছে, আরশোলা, আর কি আছে, এই গাছের সাদা সাদা পোকা, এইগুলি ভাজি করে। কড়া ভাজি, হ্যাঁ, ফড়িং, বড় বড় ফড়িং, এইগুলো রাস্তায় দাঁড়ায় দাঁড়িয়ে কিনে কিনে এগুলো জন্মের খাওয়া খায়। আর ব্যাঙের সব তৈরি করে, আস্তে আস্তে ব্যাঙ ব্রিজে করে নিয়ে আসে। 5 স্টার 7 স্টার হোটেল, বড় বড় ব্যাঙ, সেগুলো নিয়ে আসে। ব্যাঙের সব এমন ভাবে বসায় রাখে, মনে হয় লাভ দিয়ে মাথার উপর পড়বে। এখন এগুলি, এই ব্যাঙ, এগুলি পোকামাকড় খাইতো, আপনার ফসল রক্ষা হতো, সে ব্যাঙগুলোরই মারি ফেলেছে। পাখিতে পোকামাকড় খায়, পাখিগুলারে মারে। আমাদের দেশে অতিথি পাখি আসে সাইবেরিয়া থেকে। কোথেকে আসে? সাইবেরিয়া থেকে। সাইবেরিয়া কি আপনার ঠনঠনিয়ার মতো কাছে না, অনেক দূর। জি, আবার এখানে আবার একটা ঠেঙ্গা মারা বলে আছে, ওইখানে মানুষ যায় কেমন লাগছে। আমাদের বরিশালে আছে গলাচিপা। একজনে জিজ্ঞেস করছে, মিয়া তোমার বাড়ি কই? বাড়ি কোথাকে, তাকে দেখাই দেব না,
মুখে বল দেখাই দিলে তো ভালো হয়, তো গলা চাপে ধরছে। গলা চাপে ধরলেন কি বলবো, আমার বাড়ি হলো গলা চিপা। এখন পাখিগুলি আসে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, যখন সেখানে স্নো পড়ে, বরফ পড়ে, বরফের জ্বালায় ঠান্ডা টিকতে পারে না, তখন তারা ওড়া আরম্ভ করে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ পাখি শূন্য মহাশূন্য দিয়ে উঠতে উঠতে সমুদ্র পাড়ি দেয়, জঙ্গল পাড়ি দেয়, মরুভূমি পাড়ি দেয়, দিয়ে এই বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জের হাওড়ে এসে নামে। সুবহানাল্লাহ। কে পড়ছি নাই? নাম কি তার? জোরে বলো। ওরা আমাদের মেহমান, আমার দেশের লোকেরা মাশাআল্লাহ মেহমান ধরিয়া জম্বের খাওয়া খায়। পাখি, পশু পাখি আল্লাহ তাআলা যেগুলোর হালাল করছে খাবেন, কিন্তু একটু বুঝে শুনে খান। ওরা মেহমান হিসাবে আসছে, সেগুলোরও খাই ফেলাবেন। এটা আপনার প্রাকৃতিক ভারসাম্য, জীববৈচিত্র্য, আপনার ভারসাম্যকে রক্ষা করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনি যুদ্ধে যেতেন তখন সাহাবায়ে কেরামদেরকে বলতেন, তিনটা নির্দেশ দিতেন, গাছ কাটবা না। সুবহানাল্লাহ বলবেন, গাছ কাটবা না। আর সেখানে কি গাছ ছিল? খেজুর গাছ। গাছ কাটা মানে হচ্ছে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করা। গাছ কাটবা না। বৃদ্ধ এবং শিশুদের গায়ে হাত দিবা না। নারী নির্যাতন করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ন্যাচারাল প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্যই আল্লাহ এগুলি তৈরি করে রেখেছেন। কি সুন্দর! আল্লাহ বলেন, একটু তাকায় দেখো তো। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন? মেলি দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটাইয়া চলে, কিন্তু পড়ে না তবু। বলকে বা তারে শূন্যে রেখেছে, ভিন্ন সে এক প্রভু। দেখছেন? ঘুঘু, ঘুঘু, চিল এইভাবে ডানা ধাক্কা দিতে দিতে ওড়ে। আবার উঠতে উঠতে কখনো ডানা এভাবে সোজা করে প্লেনের মতো উড়ে চলে যায়। আবার ডানা দুটা বন্ধ করে দিয়ে সা করে চলে যাচ্ছে, কিন্তু পড়ে যাচ্ছে না। আল্লাহ কয়, কে রাখছে শূন্যের উপরে জানো? নাম কি? সুবহানাল্লাহ। এগুলি দেখো আর শুকর আদায় করো। কিভাবে আমি এই পাখিগুলিকে সুন্দর করে সাজায় রাখছি, পাখি দিয়ে, গাছ দিয়ে, পাড়া দিয়ে, ফুল দিয়ে পৃথিবী সুসজ্জিত করেছি। মানুষ ধ্বংসই করে, গড়তে পারে কম। ফুলের গাছ, একজনে ফুলের গাছ উগলাইতে শুরু করছে। তো পুলিশ একটা এসে বলছে, আচ্ছা তুমি ফুলের গাছ উগলাচ্ছ, দেখো না এখানে লেখা কি? কয়, লেখা তো আছে ফুল ছেড়া নিষেধ, গাছ উগলানো তো আর নিষেধ না। ও গাছের গোড়া শুদ্ধ উগলাই নিয়ে যাচ্ছে। এগুলো আমাদের চরিত্র, ন্যাশনাল ক্যারেক্টার। পরিবেশ দূষণ করা জাতীয় চরিত্র। সিগারেটে মুখে ধরে টান একটা দিয়া উপরে ফু দিয়ে দেখে যায় কদ্দুর। ও চিন্তা করে না যে কত বড় ক্ষতি হচ্ছে পরিবেশে। যে ব্যক্তি সিগারেট পান করেন তিনি তার জীবনের সাথে শত্রুতা করেন। যিনি সিগারেট পান করেন তিনি তার কলিজার টুকরা সন্তানের সাথে দুশ্মনী করেন। কারণ সিগারেট খেয়েছেন, মুখে যে দুর্গন্ধ, এইটা দিয়ে বাচ্চার মুখে চুমা দিয়েছেন, এই দুর্গন্ধ আপনার বাচ্চার কলিজার টুকরা সন্তানের কচি হার্টে গিয়ে আঘাত করেছে।
আপনি এই ছেলের বাপ হওয়ার যোগ্য নন, আপনি এই বাচ্চার দুশমন। আপনার লজ্জা হওয়া উচিত। সিগারেট খাওয়া মুখ দিয়া ফেরেশতার মতো পবিত্র বাচ্চার মুখে চুমা দিচ্ছেন। সিগারেটে ধূমপানের ভিতরে 4 পয়সা কোন উপকার আছে বলে পৃথিবীর কোন ডাক্তার বলতে পারবে না। হয়তো সেইগুলা বাসে বসে খায়, রাস্তায় খায়, হাটে আর খায়, মুরব্বীর সামনে খায়, হোটেলে খায়। আহারে, একটু শরম টরম হওয়া উচিত। এখানেই শেষ নয়, আপনি আপনার জীবনের সাথে, বাচ্চাটা বাদ দিলেন, আপনার জীবনের সাথে শত্রুতা করছেন। সিগারেটের মধ্যে, তামাকের মধ্যে নিকোটিন নামক এক প্রকারের বিষ আছে, পয়জন আছে। এই পয়জন ধোঁয়া হয়ে নাকের আপনার মুখে টান দিলে হার্টে চলে গেল। পৃথিবীতে প্রতি বছর 30 লক্ষ লোক সিগারেটের নিকোটিন নামক পয়জন দিয়ে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় যারা, তাদের সংখ্যা 30 লাখের উপরে। আপনি আপনার আত্মহত্যার জন্য দায়ী সিগারেট পান যারা করেন। তো পরিবেশ দূষণ করা এটা কোনো মানুষের কাজ না, পরিবেশকে গড়া, সুন্দর করা মানুষের কাজ। যৌতুক প্রথার প্রবর্তন কখন থেকে শুরু হয়েছে? আমাদের দেশ প্রচলিত যৌতুক প্রথাকে কি ইসলাম সমর্থন করে? যৌতুক প্রথা কবে শুরু হয়েছে এই ইতিহাস আমি ঠিক বলতে পারলাম না, তবে যৌতুক প্রথা ইসলাম আদৌ জায়েজ করেনি। যৌতুক সম্পূর্ণ হারাম। এটা যদি কন্যাপক্ষ ইচ্ছে করে যদি বরপক্ষকে কিছু দেয় তাহলে সেটা একটি হাদিয়া বা উপহার, কিন্তু চেয়ে নেওয়াটাকে যৌতুক বলে, আর এই চেয়ে নেওয়া জায়েজ নেই। আরেকটি প্রশ্ন করেছেন, বাংলাদেশে ওয়াহাবি সুন্নি প্রশ্ন নিয়ে খুবই দলাদলি। ওয়াহাবি ও সুন্নিদের প্রকৃত পরিচয় কি? এটা হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। তিনি শিরক এবং বেদাতের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলন বিশ্বব্যাপী একটি গৃহীত আন্দোলন, শিরক এবং বেদাতের বিরুদ্ধে। এটাকে তারা ওয়াহাবি আন্দোলন নাম দিয়েছে ওনার নামে। এটা যদি কেউ গালাগালি হিসাবে বলে তাহলে নিশ্চয়ই অন্যায় হবে। আর সুন্নি বলে যারা দাবি করে আহলে সুন্নতুল জামাত, তো প্রকৃত আহলে সুন্নতুল জামাত যারা, তারা তো শিরক এবং বেদাত করতে পারে না। কিন্তু আহলে সুন্নতুল জামাতের নাম নিয়ে যদি কেউ শিরক এবং বেদাত করে তাহলে তাদেরকে প্রকৃত সুন্নি বলা যায় না। আরেকটি প্রশ্ন করেছেন তিনি, মেয়েরা স্বামী ফেলে বিদেশে এবং স্বামীরা স্ত্রীকে বাড়িতে রেখে বিদেশে কতদিন থাকতে পারে? এইটা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার রাতের বেলায় ঘুরছিলেন, তো একটা বাড়িতে একটা বউ, একটা যুবতী মেয়ে, বিবাহিতা মেয়ে, তার বিলাপ তিনি শুনতেছিলেন। স্বামীর বিরহ যন্ত্রণায় তিনি কিছু কবিতা বলতেছিলেন। পরে তিনি জানতে পারলেন যে মহিলার স্বামী ফ্রন্টিয়ারে, অর্থাৎ সীমান্ত এলাকায় যুদ্ধরত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সকল সেনাবাহিনীকে অর্ডার দিয়ে দিয়েছিলেন যে তারা যেন 4 মাসের মধ্যেই তাদের পরিবারের কাছে ফিরে আসে। তো যেসব মেয়েরা স্বামী ফেলে বিদেশে থাকে এবং স্বামীরা বিবাহ করে স্ত্রীকে বাড়িতে ফেলে রেখে বিদেশে চলে যায়, 2 বছর, 2.5 বছর, 3 বছরও ফেরে না, এরা স্ত্রীর উপরে নিশ্চয়ই জুলুম করে। এটা করা উচিত নয়। হয় নিয়ে যাওয়া উচিত, আর না নিতে পারলে দেশে থাকা উচিত। এতে অনেক অসুবিধা ঘটে। আমি যখন টেলিভিশনে প্রোগ্রাম করতাম তখন মধ্যপ্রাচ্য থেকে অনেক চিঠি আমার কাছে এসেছে এরকম, যে স্ত্রী অন্যের কাছে চলে গিয়েছে, প্রেম ভালোবাসা করে তাকে আর ধরে রাখা যায়নি, এরকম বহুত দুর্ঘটনা ঘটে। স্বামীরও ঘটে, স্ত্রীরও ঘটে। এই ঘটনার জন্য স্বামীকেই বেশি দায়ী হতে হয়। এই জন্য কোথাও গেলে স্বামী স্ত্রী একসাথে যাওয়া উচিত। আর যদি তা সম্ভব না হয় তাহলে ঘন ঘন যাতে ছুটি নিয়ে আসতে পারে সেজন্য চেষ্টা করা উচিত। স্বামী স্ত্রীকে কখন প্রহার করতে পারে? স্বামী স্ত্রীকে প্রহার করতে পারে
যদি স্ত্রী শরীয়ত বিরোধী কোনো কাজ করে, তাকে নানান রকমের বুঝাইয়াও শরীয়তে আনা যায় না, তখন মৃদু শাসন করা যেতে পারে বলে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন। সেই শাসনের অর্থ এই না যে তাকে মারধর করে হাত পা ভেঙে দেবে অথবা তার মা বাপ তুলে গালি দেবে, এটা হতে পারবে না। সামান্য প্রহার করা যেতে পারে, সামান্য শাসন করা যেতে পারে, তাকে খুব পীড়াদায়ক কষ্টদায়ক নির্যাতন স্ত্রীকে করা যাবে না। তবে সব থেকে উত্তম হচ্ছে তাকে বুঝানো, মারামারি পর্যন্ত না যাওয়া, বুঝানোই ভালো। বুঝায় যদি তাকে আনা যায়। মোবাইল ফোন মহিলারা ভিন পুরুষের সাথে কথা বলতে পারে কিনা, এমত অবস্থায় কেমন কণ্ঠস্বর হওয়া উচিত, ইসলামের সম্পর্কে কি তথ্য পরিবেশন করেছেন? এই সব তথ্য পরিবেশন করেছেন। বগুড়ার পুরুষেরা যেভাবে শিক্ষিত, মহিলারাও তেমন শিক্ষিতা, মাশাআল্লাহ। ভালো ভালো প্রশ্ন যারা করেছেন, যে বোন এই প্রশ্ন করেছেন তাকে, তার উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে বলছি, আপনারা জেনে রাখুন, মোবাইল ফোনে মহিলারা ভিন পুরুষের সাথে মোবাইল ফোনে কেন, এমন সামনাসামনি কথা বলতে পারে। মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে কথা বলতে পারে। আর প্রয়োজনে সামনাসামনিও কথা বলতে পারে, তবে সেখানে বোরকা পরা থাকবে, নেকাব পরা থাকবে, তারপরে কথা বলবে। এমন কেমন স্বরে কথা বলবে সেটা কোরআন শরীফে বলে দেওয়া হয়েছে। যেমন আপনার টেলিফোন আসলো, মোবাইল আসলো, আপনি মোবাইল যখন এলো তখন আপনি এইভাবে বলেন হ্যালো, তো কণ্ঠস্বরটা ভারী হবে। কণ্ঠস্বরটা ভারী হলে তাহলে যার সঙ্গে কথা বলতেন সে একটু ঘাবড়ে যাবে। আর যদি আপনি মোবাইল ফোনটা ধরেই যদি বলেন হ্যালো, তাহলে তো সর্বনাশ করলেন। এই জন্য ইসলাম এটা নিষেধ করেছে যে এই যে স্বরে কথা বললে পরে যে পুরুষের হৃদয়ে রোগ আছে সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে, এবং এটা একটা বড় রকমের সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে, মারাত্মক সমস্যা। আপনারা বুঝে নেন, আমি সমস্যার ব্যাখ্যা দিলাম না। আল্লাহ নিজেই বলেছেন পরপুরুষের সঙ্গে কথা বলতে গেলে ভারী কি আওয়াজে বলতে হবে, যাতে করে যিনি আপনার সঙ্গে কথা বলছে আপনার প্রতি তার জন্য একটা শ্রদ্ধাবোধের সৃষ্টি হয়। কণ্ঠস্বরটা এরকম হওয়া উচিত। বিগত নবম সংসদ নির্বাচনে আপনার পরাজয়ের কারণ কি? পরাজয়ের কারণ ধরে নেন ডিজিটাল। এই কারণেই সারা দেশে যে কারণে হয়েছে সেই কারণ। ঈদের দিন মহিলারা অনেক স্থানে ব্যক্তিগতভাবে ঈদের নামাজ পড়ে, এটা পড়া যাবে কিনা? হ্যাঁ, ঈদের দিনে আমাদের দেশে মহিলাদের উপরে জুলুম করা হয়, এটা আমি বলবোই। ঈদের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে মহিলাদেরকে ডেকে নিয়ে যেতেন ঈদের মাঠে। সামনে পুরুষরা দাঁড়াতেন, পেছনে মহিলারা দাঁড়াতেন। প্রত্যেক ঈদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ঈদের নামাজের ব্যবস্থা করেছেন, মসজিদে তাদের জায়গা করেছেন। আমাদের দেশে ইসলামের নাম করেই মহিলাদেরকে ইসলাম যেসব অধিকার দিয়েছে সে অধিকার থেকে বঞ্চিত করা হয়। তবে আল্লাহর মেহেরবানি, বাংলাদেশে বহু জায়গায় এখন মহিলাদের ঈদের জামাত শুরু হয়েছে। আমি আশা করি আমাদের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বীর মুক্তিযোদ্ধা জনাব শাহাবুদ্দিন সাহেব, মৌলানা আলমগীর হোসেন সাহেব, নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ মৌলানা তাইব আলী সাহেব, মৌলানা আবু বকর সাহেব, অন্যান্য ওলামায়ে কেরাম এখানে যারা আছেন, সবাই মিলে মহিলাদের ঈদের কোনো ব্যবস্থা আপনারা করতে পারেন কিনা আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওরা বলছেন ইনশাআল্লাহ করবো, আপনারা আলহামদুলিল্লাহ বলতে পারেন। আমি একজন নার্স, আমার চাকরি ক্ষেত্রে আমাকে রুগীর পুরুষ মহিলা গায়ে হাত দিয়ে সেবা ওষুধ খাওয়াতে হয়, এতে কি পাপ হবে? মোটেই পাপ হবে না, এটা আপনার ইবাদত। আপনি একজন পুরুষ ডাক্তার যদি একজন মহিলা রোগীকে গায়ে হাত দিয়ে চিকিৎসা করতে পারে, তাহলে আপনি একজন মহিলা নার্স হয়ে, ডাক্তার হয়ে প্রয়োজনে একটি পুরুষ রোগীকে সেবা শুশ্রূষা কেন করতে পারবেন না? তবে যেখানে হাত দেওয়া দরকার সেখানটাই হাত দিতে হবে, যেটা অপারেশন করা দরকার যে জায়গাটা সেটা করতে হবে। তবে পুরুষের জন্য পুরুষ ডাক্তারকে প্রাধান্য দেওয়া উচিত, মহিলা রোগীকে মহিলা ডাক্তারের প্রাধান্য দেওয়া উচিত। তবে দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে মহিলা ডাক্তারের চাইতে পুরুষ ডাক্তার বেশি। যে পরিমাণ মহিলা ডাক্তার হওয়া উচিত সেই পরিমাণ মহিলা ডাক্তার নাই। একজন মা যখন ডেলিভারি করবে, একজন পুরুষ ডাক্তারের কাছে ডেলিভারি হতে যাওয়া তার জন্য মরণ যন্ত্রণা সমতুল্য। এই জন্য মহিলা ডাক্তার যাতে বেশি হয় সেজন্য সরকারের ব্যবস্থা গ্রহণ করা উচিত। তবে আপনি এটা করতে পারবেন। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধে যেতেন মহিলারাও সাথে থাকতেন,
আহত আহত যুদ্ধাত আহত যে সমস্ত সৈনিক তাদেরকে মহিলারা স্ট্রেচারে করে বহন করে নিয়ে তাদের সেবা শুশ্রূষা করতেন। সুতরাং প্রয়োজন যতটুকু ততটুকু করাই যাবে। মোনাজাতের ভিতরে সাংসারিক প্রার্থনা করা যাবে কিনা? আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন না বৈধ এমন কোনো জিনিস নাই। বৈধ সবটা চাইতে পারবেন মোনাজাতের মধ্যে, এমনকি নামাজের মধ্যেও চাইতে পারবেন। ফরজ, একটু ভালো করে শোনেন মা বোনেরা, ফরজ, ওয়াজিব, সুন্নত এই 3 নামাজে নয়, নফল নামাজের সেজদার ভিতরে আপনি আপনার প্রয়োজনীয় কথাটা আল্লাহ তাআলাকে বলতে পারবেন। কারণ মানুষ যখন সেজদা দেয় তখন একদম আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আমরা সুবহানাল্লাহ বলি। কাজে আমার মায়েরা বোনেরা, আপনারা যখন নামাজ পড়বেন নফল নামাজ, সেজদার ভিতরে আপনার ভাষায় আপনি বলুন, যা বলার আছে বৈধ যেসব কথা সব আপনি বলতে পারবেন। স্বামীর বিনা হুকুমে জামাতের সংগঠন করা যাবে কিনা বা বাহিরে দিনের দাওয়াত দেওয়া যাবে কিনা? দিনের দাওয়াতি কাজ, ইসলামী দাওয়াতি কাজ স্বামীকে বুঝাই নিতে হবে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে আপনি কোথায় যাচ্ছেন। এটা যদি স্বামী না জানে তাহলে এটা ভালো কথা নয়। আপনি যাচ্ছেন কোথায় সেটা আপনার স্বামীর সঙ্গে বলে নেবেন যে আমি নিজে নামাজ পড়ি, নিজে পর্দা করি। তো এইভাবে আরো মেয়ে লোকেরা যাতে নামাজ করে, পর্দা করে, সেই জন্য আমি কিছু দাওয়াতি কাজ করি, তুমি আমাকে অনুমতি দিন। এভাবে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে করেন তাহলে সেটা খুবই সুন্দর হবে। স্বামীর অজান্তে করবেন না। সে যদি নারাজ হয় তাহলে তাকে বুঝাবেন যে আমি তো সিনেমা দেখতে যাচ্ছি না, আমি তো কোনো পিকনিকে যাচ্ছি না, আমি যাচ্ছি একটা লোককে, একটা মেয়ে লোককে নামাজি বানাতে, আমার মতো বোরখা পরে সেই জন্য বানাতে। একটা মেয়ে লোককেও যদি আমি আল্লাহর পথে আনতে পারি, এ সব শুধু আমার হবে না, তুমি যে আমাকে যাওয়ার জন্য অনুমতি দিলে এ সবটা তুমিও পাবে। সুবহানাল্লাহ। এভাবে আপনি বোঝাবেন। আরেকজন প্রশ্ন করেছেন, কোন স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে কি? হ্যাঁ পারবে, তবে পাইকারি দরে পারবে না। মেয়ে লোকদেরকে তালাকের অধিকার ইসলাম দেয় নেই। মেয়েদের মেজাজের ভারসাম্য কম, হঠাৎ করে রেগে যায়, হঠাৎ করে রেগে যায়, আবার হঠাৎ করে রাগ পতনও হয়ে যায়। এটা মান অভিমানের পালা চলে। আল্লাহ এক এক মানুষ এক এক ধরনের, পুরুষ একরকম মেজাজের, নারী আর এক রকমের মেজাজের। কিছু পুরুষ আছে কোনো মেজাজ খারাপ যদি হইল জীবনেও ভোলে না, একটা দুর্ঘটনা ঘটলো জীবনেও ভোলে না, ওইটা মনে রাখে আর দুশ্মনী করে। আবার এমন পুরুষও আছে যখন যেখানে যেটা ঘটলো ওইখানে রাগারাগি করলো আর ওখানেই মিটে গেল, আর মনে থাকলো না। এরকম মেয়েদের মধ্যে এরকম আছে। তবে মেয়েদের, মহিলাদের, মা বোনদের মেজাজের ভারসাম্য কম। রাসূলুল্লাহ এদেরকে কাঁচের সাথে তুলনা করেছেন। কাঁচ, গ্লাস ক্ষণভঙ্গু, সামান্য আঘাতে ভেঙে চলে যায়। রাসূলুল্লাহ এটা কাঁচের সাথে তুলনা করেছেন। এই জন্য মেয়ে লোকদেরকে তালাকের এখতিয়ার দেওয়া হয়নি। স্বামী স্বামীর সাথে গন্ডগোল বাঁধলো, বাঁধার সাথে সাথে করলো তোর ঘর করবো না, তোরে তালাক, তোর গোষ্ঠী যুদ্ধ তালাক, এ দিয়ে খাতা কাপড় নিয়ে বাড়ি গ্রহণ হয়েছে। তো এরকম একটা দুর্ঘটনা ঘটবে সামান্য সামান্য ব্যাপার নিয়ে। এই জন্য তালাকের এখতিয়ার মেয়েদের দেওয়া হয়নি। শুধু এক জায়গায় খোলা তালাকের বিষয়টা তাদেরকে বলা হয়েছে, মহারানা কোনো কিছুর দাবি দেওয়া করি না, আমি তোমার সাথে থাকবো না, আমি তোমার খোর পোষ মহারানা কোনো কিছুর দাবি করি না, আমার আল্লাহর রাসূল বিদায় করুন। এইভাবে খোলা তালাকের ব্যবস্থা যেভাবে আছে সেটা হতে পারে। আচ্ছা, তালাক দেওয়ার পর অন্য স্বামীকে গ্রহণ করতে পারবে কি? যদি কোনো মেয়ে লোককে কেউ তালাক দেয়, খুব ভালো করে শুনবেন, কাজে লাগবে। তালাক দেওয়া তো সব থেকে ঘৃণিত কাজ। তালাকটা হয় কখন? এটা হয় রাগারাগিতে। রাগ করে তালাক দিয়ে দিল, পরে দেখলো স্ত্রী যাবে, ছেলে যাবে, মেয়ে যাবে, সব তো আমার শেষ। তখন আর হুজুরের কাছে যায়, হুজুর রাগের মাথায় তালাক দিছে। আরে বেটা, রাগের মাথায় তালাক না দাও, তালাক দেও নাই, তালাক দিছো কি প্রেমের ঠেলা? ভালোবাসার চরিকেও তালাক দেয়, রাগ হয়েই তো তালাক দেয়। তো তালাক রাগ হয়ে দিক, হাসতে হাসতে দিক, আর কাঁদতে কাঁদতে দিক। যদি হুশ থাকে আর পাগল না হয়, যে কোনো অবস্থায় তালাক দিবে, তালাক ওয়াকে হয়ে যাবে, তালাক পড়ে যাবে। তবে এটা আল্লাহ তাআলার কাছে সব থেকে ঘৃণিত এবং নিকৃষ্ট। আল্লাহ তালাক চান না। সেই জন্য কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে ওই স্বামীর কাছে যাওয়ার আর কোনো সুরত নাই কিয়ামত পর্যন্ত। হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত আর একটা পুরুষের সাথে তার বিবাহ না হচ্ছে। তো আর একটা পুরুষের সাথে বিবাহ হবে, তা আবার অ্যারেঞ্জমেন্ট বিয়ে হতে পারবে না, যে 3 দিনের জন্য তোমার কাছে থাকবে, ডন্ট টাচ, 3 দিন পর একে আমার কাছে ফিরাই দেবে। এটাকে গ্রাম্য ভাষায় হিলা বলে,
এটার শরীয়তের কোনো ভিত্তি নাই, এরকমের বিবাহ জায়েজ নাই, একদম হারাম, বিয়েই হবে না। তালাকের শর্তে যদি বিবাহ করে তো বিয়েই হবে না। প্রথম স্বামীর কাছে ফিরে আসার রাস্তা একটা, সেটা হলো আর একটা পুরুষের সাথে বিয়ে হবে। সেই পুরুষটা যদি ঘটনাচক্রে তালাক দেয় অথবা ঘটনাচক্রে মারা যায়, অ্যারেঞ্জমেন্ট হইতে নয়, ঘটনাচক্রে মারা গেছে অথবা ঘটনাচক্রে তালাক দিছে, তাহলে ইদ্দাত পালন করার পর প্রথম স্বামীর কাছে আসতে পারবে, নইলে প্রথম স্বামীর কাছে আসার আর কোনো রাস্তা নেই। ছেলে বাহিরে থাকে, যখন বাড়িতে আসে তখন মা ছেলেকে জড়িয়ে আদর করে চুমা দেয়, এটা ঠিক কিনা? ছেলে আর মা এই সম্পর্ক তো সাংঘাতিক সম্পর্ক, এর থেকে বড় সম্পর্ক তো আর কিছুই নেই। মা ছেলেকে জড়িয়ে ধরবে, তার গলার সাথে গলা লাগাবে। ছেলে যদি বড় হয়, বয়স্ক হয়, তাহলে মা ছেলের গলার সাথে গলা লাগাতে পারে, ছেলের গালেও চুমা দিতে পারে, ছেলের কপালেও দিতে পারে, ছেলের গালেও দিতে পারে, তার গণ্ডদেশেও দিতে পারে। কিন্তু ছেলে আপনি, সুতরাং আপনার ছেলেকে এভাবে যে পদ্ধতিটি আমি বললাম এই পদ্ধতিতে দিতে পারেন। বিগত কেয়ারটেকার আছে, আপনার তফসির মাহফিল হতে দেয়নি, এই কোরআন বিরোধী সরকার সম্পর্কে আপনার মত কি? আমার মত, কালকে দোয়া করছি, দোয়া করার সালা কি আছে? ঈসা আলাইহিস সালাম একদিন হেঁটে যাচ্ছিলেন, খামোখা কতগুলি লোক তারা গালাগালি দিল, দাঁড় করে জনমের মতো গালি দিল। ওদের গালাগালি উনি শুনলেন, যখন গালাগালি দেওয়া শেষ হয়ে গেছে, আর এখন দেখে যে যারে গালাগালি দেয় সে কথাই করে, গালাগালি দিতে যখন অস্থির হয়ে গেছে আর গালাগালি দেয় না, ওরা থেমে গেছে। ঈসা আলাইহিস সালাম তখন হাত তুলে তাদের জন্য হেদায়েতের দোয়া করলেন। ঈসা আলাইহিস সালামের সাথে যারা ছিলেন তারা বললেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহ নবী, আপনারে দিল গাই আর আপনি ওদের জন্য দোয়া। ঈসা আলাইহিস সালাম বললেন, ওদের মাথায় যা ছিল সেগুলো ওরা ডালছে, আর আমার কাছে যেটা ছিল আমি সেটা তাদেরকে দিলাম। কাজে ওরা কোরআনের সাথে বেয়াদবি করেছে, আর এই বেয়াদবির জন্য, এত বড় বেয়াদবি কোরআনের সাথে করা উচিত হয় নাই যেটা তারা করেছে। এজন্য আমরা দোয়া করি, যারা যারা করেছে, যাদের পরামর্শ করেছে, সবগুলিকে আল্লাহ তাআলা কোরআনের পাগল বানায় দাও, কোরআনের খাদেম বানায় দাও। আপনারা বলেন আমিন। যতটা বিরোধিতা করেছে, কোরআনের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা ততটা কোরআনের প্রতি আকৃষ্ট করে দিই, আমরা বলি আমিন। উনি আরো একটা প্রশ্ন করেছেন, ইসলামী আন্দোলনের ক্ষেত্রে জয় পরাজয়ের কোনো স্থান আছে কিনা, যদি থাকে তবে কারণ কি? জয় পরাজয় তো আছেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের বিজয় উপভোগ করেছেন, আবার ওহদের পরাজয়ও, এটাও তিনি এর বেদনাও অনুভব করেছেন। তো ইসলামে যেমন বদরের বিজয় আছে, ওহদের পরাজয় আছে, আবার ফতে মক্কা বিজয়ের আনন্দ আছে। ইসলামী আন্দোলনের কখনো পরাজয়, কখনো বিজয়, উত্থান পতন, তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, ইতিহাসের মহাকালের ঘূর্ণয়মান চক্রের আবর্তনে এটা হবেই। এগুলি আমাদের আমলের কারণে। তো সেটা জয় পরাজয় যেটা হয়েছে, আল্লাহ তাআলা নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন, যে কল্যাণ আমরা বুঝতেছি না। আল্লাহ তাআলা এর ভালো ব্যবস্থা নিশ্চয়ই আমাদের সামনে রেখেছেন বলে আমরা বিশ্বাস করি। আরেকজন প্রশ্ন করেছেন, হুজুর আপনার কাছে আমার একটি প্রশ্ন, আমি 5 ওয়াক্ত নামাজ অন্যান্য নফল ইবাদত যথাযথভাবে পালন করি, আমি অত্যন্ত ঋণগ্রস্ত, আমার পরিবারের সকলে খুবই অসুবিধা আছে, তাই হুজুর আপনার কাছে আমার জিজ্ঞাসা, কি আমল করলে আমার ঋণ হতে মুক্তি পেতে পারি, আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই দোয়া করি, যিনি এই চিঠিটা দিয়েছেন আল্লাহ যেন তাকে ঋণ মুক্ত করে দেন, সবাই বলেন আমিন। ঋণের জন্য যারা ঋণগ্রস্ত তারা নামাজের পরে মোনাজাতে বলবেন, আউযু বিল্লাহি মিনাল কুফরি ওয়াদ দাইন, আউযু বিল্লাহি মিনাল কুফরি ওয়াদ দাইন, আল্লাহ তাআলা আমাকে কুফরি আর দেনা থেকে আমি তোমার কাছে পানাহ চাই, আমাকে আমার দেনা পরিশোধের জন্য আমাকে তৌফিক দান করো। এটা বেশি বেশি পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে ঋণ মুক্ত করে দেবেন। হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এগুলো মাঝে মধ্যে পড়বেন। আর বলবেন, আল্লাহ এই ঋণ অবস্থায় যেন আমার মৃত্যু না হয়, ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও। আমরা সবাই মিলে দোয়াও করলাম। মাথায় কলব ব্যবহার করা কি? অনেকে বলে মাথায় কলব ব্যবহার করলে নাকি নামাজ হয় না, এই কথাটা ঠিক না। কলব বলতে যদি আপনারা চুল সাদা হয়ে গেছে বা দাড়ি সাদা হয়ে গেছে, এইখানে কালো রং রাসূলুল্লাহ পছন্দ করতেন না, এই ব্যাপারেই বেশি মজবুত দলিল আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো রং পছন্দ করতেন না,
কিন্তু কালো রং বাদে মেহেন্দি লাগানো অথবা অন্য কোনো রং লাগানো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই। তা আপনার চুল যদি সাদা হয়ে যে থাকে তাহলে আপনি কালোটা বাদ দিয়ে মেহেন্দি ব্যবহার করতে পারেন। আর মহিলারা মেহেন্দি রং তো মেয়েদের জন্য, সুঘ্রাণ পুরুষের জন্য, যত সুঘ্রাণ সব পুরুষের জন্য। মেয়েরা ঘরে সুঘ্রাণ ব্যবহার করতে পারে। রাসূলুল্লাহ বলেছেন সুঘ্রাণ ব্যবহার করে মেয়ে লোক যদি বাইরে যায়, রাস্তায় যায়, তো আল্লাহর ফেরেশতারা তাদের উপরে লানত করে, আল্লাহ লানত করে, আল্লাহ রাসূল লানত করে। এই জন্য পুরুষের জন্য সুঘ্রাণ, মেয়েদের জন্য রং, যত রং আছে আপনি হাতে লাগান, পায়ে লাগান, কোনো সমস্যা নেই। তবে এমন রং লাগাবেন না যেগুলি আবার খুব বিশ্রী হয়ে যায়। আবার নামাজের সময় যদি আপনার, যেমন নেইল পলিশ, এটাও মনে রাখবেন, নেইল পলিশ অথবা লিপস্টিক যদি এটা মোটা হয়, পুরু হয়, তাহলে এটা রিমুভার দিয়ে তুলে ফেলতে হবে, তা নাহলে উজু গোসল কোনোটাই হবে না। আর যদি এটা পাতলা হয়, যেমন মেহেন্দি লাগালে পরে মেহেন্দি এটা এর কোনো থিকনেস নাই, এটা শুধু একটা কালার হয়, কাজে এটা হাতে পড়লে, মাথায় লাগালে এর দ্বারা আপনার উজু গোসলে কোনো বার্তায় ঘটবে না। কাজা রোজা বাকি রোজা একই সঙ্গে হয় কিনা? হ্যাঁ হবে। একই সঙ্গে আপনি প্রথমে ফরজ রোজাগুলি আদায় করে নেবেন, তারপরে বাকি যা আছে সেগুলি ফরজ রোজার পরে আপনি আদায় করে নেবেন। কোন আমল করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে স্বপ্নে দেখা, দরুদ শরীফ বেশি বেশি পড়বে। যেই দরুদটা নামাজে পড়ি ওই দরুদটা বেশি বেশি পড়বে। স্বামী আমার বাড়িতে থাকে কিন্তু আমি তার সাথে ঘরে থাকি না, কারণ সে নামাজ পড়ে না, এটা আপনার অধিকার নেই। স্বামী আপনার বাড়িতে থাকে কিন্তু আপনি বিছানা আলাদা করে ফেলেছেন, এটার অধিকার নেই। আপনার উচিত হবে, স্বামী নামাজ পড়ে না, তাকে নামাজি বানানোটাই তো আপনার কৃতিত্ব। আপনি বিছানা আলাদা করলে এই স্বামী তো আরেকটা বউ আনবে, তখন তো আপনার বিপদ হয়েছে। তো এরকম জানিয়ে বুঝে আপনি এই বিপদে ভালাবেন, নিজে বিপদে ভালাবেন। কাজে আপনার স্বামী যে নামাজ পড়ে না, সেজন্য তাকে অনুরোধ করুন, তাকে বুঝান যে তুমি কিন্তু জাহান্নামের দিকে যাচ্ছ, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়ো, আল্লাহর সেজদা দাও, এটা ভালো করে বুঝাও। গোবর নাড়ার পর হাতে সাবান দিয়ে নামাজ হবে নাকি? গোবর হাতে নাড়ার পর হাত সাবান দিয়ে ধুয়ে আপনি নামাজ পড়ে ক্ষতি নেই। বাবা যদি সম্পত্তি না বন্টন করে মারা যায়, সেই সম্পত্তি যদি ছেলেরা বন্ধন না দেয়, তাহলে তাদের জন্য কি? এখন বাবা যদি সময় পায় নাই ভাগ করে দিতে, এই অবস্থায় মারা গেছে, উনি মাপ পাবেন। আর যদি ইচ্ছে করে বাদ দিয়ে থাকেন, ভাগ করে দিয়ে না যেয়ে থাকেন, ইচ্ছে করে ভাগটা করেন না, তাহলে ওনাকে দায়ী হতে হবে। এতগুলো কসম খেলেন আল্লাহর মতো পাওয়ারফুল লোকটা কসম খেয়েছেন, আল্লাহর মতো পাওয়ারফুল মাবুদ কসম খেয়েছেন, তাতে একবার নয়, দুইবার নয়, 11 বার কসম খেয়েছেন। আরেকবার বলছি, ওয়াস-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগসাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 11টা কসম করার পর শেষকালে ছোট্ট মতো একটা কথা বলছে, 1 ইঞ্চি লম্বা। কত কথাটার ওজন! এই কথাটা বলার জন্য আল্লাহ 11টা কসম খেলেন। সেই কথাটা কি? কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যে পবিত্র হবে বেঁচে যাবে, যে নাপাক থাকবে ফেঁসে যাবে। যে পবিত্র থাকবে বেঁচে যাবে, যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। যার গায়ে ময়লা থাকবে ও ফেঁসে যাবে, আর যার গাটা সাবান দিয়ে ধোয়া পরিষ্কার থাকবে ও বেঁচে যাবে, ও ফালাহ পেয়ে যাবে, ও কামিয়াব হয়ে যাবে। তাহলে এতগুলো কথা আল্লাহ কসম খেয়েছেন। ও আমার ভাই রে, ওরে আমার বোন রে, ওরে আমার বেটি রে, আর জালসা শুনতে হবে না, সব দৌড় মেরে বাড়ি চলে যায়, আর বালতি করে পানি নিয়ে সাবান দিয়ে মাথা থেকে পা পর্যন্ত কচলে ময়লাগুলো তুলে নি। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা, কঠিন কিয়ামতের দিনে যে পবিত্র থাকবে সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে তে ফেঁসে যাবে।
আসবে। এখানে যদি একটা ট্রাক ফেঁসে যায়, একটা ট্রাক্টর ফেঁসে যায়, একটা ডাম্পার ফেঁসে যায়, নানান বুদ্ধি আছে। আর একটা ট্রাক দিয়ে টানবে, আর একটা ডাম্পার দিয়ে টানবে, আর একটা ট্রাক্টর দিয়ে টানবে, না হলে ক্রেন নিয়ে আসবে, বড় বড় যন্ত্র নিয়ে তুলে নেবে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলে দিয়েছেন, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। সেদিন কেউ কারোর গাড়ির পাছা ঠেলবে না, কেউ কাউকে উদ্ধার করবে না। ওয়াল আমরু ইয়াউমাইদিল লিল্লাহ। সেদিন আল্লাহর হুকুম চলবে। আমি গাড়িটা রোডে নিয়ে গেছি, আমার মনে ভরসা আছে এই এলাকার আমি বক্তা, বিলাইমারির লোক আমাকে ভালোবাসে। যদি আমার গাড়িটা কোথাও ফেঁসে যায়, যুবকেরা বলবে নূর মোহাম্মদের গাড়ি ঠেলে দিবে। কিন্তু বন্ধুরে, সেই কঠিন কিয়ামতের দিনে আব্বাও বলবে না বেটা তোকে একটু উদ্ধার করে দি, মা বলবে না, ভাই বোন বলবে না। ইয়াউমা ফিররুল মারউ মিন আখিহি। সেই দিনের কামিয়াবির কথা বলছি। তাই আল্লাহ বলছেন, যে পাক থাকবে সে বেঁচে যাবে, আর যে না পাক থাকবে সে ফেঁসে যাবে। ফেঁসে গেল মানে জাহান্নামে চলে গেল, বেঁচে গেল মানে জান্নাতে চলে গেল। খুব জিনিসগুলো সূক্ষ্ম করে ভাবি। ভাই, কয়েকটা ছেলে মোবাইলে রেকর্ড করছেন, আপনাদের মোবাইলের পেছনের লাইটটা জ্বলছে, ওইটা যদি আর 10 মিনিট জ্বলে তো আমার মাথার ব্যথা আমি নিতে পারবো না, জালসা করতে পারবো না। এতে আপনারা কি ভাবছেন ভাবেন, আমি রুগী মানুষ। এই যে বেশি বকছি, একটু রাগ করছি, স্বাভাবিক। 500 550 সুগার নিয়ে বকছি, রাগ হবেই। শুধু আপনাদের সাথে নয়, বাড়িতে বিবির সাথেও রাগ করছি। ভাত খেতে ডাকলে তোরা বুঝছে যে লোকটা রুগী, কিন্তু আপনারা তো বুঝবেন না, আপনারা বলবেন বদমিজাজ। তো আমার কথাগুলো একটু ধ্যান দেন। তাহলে গাটাকে সাফ করতে হবে, গাটাকে সাফ করতে হবে, গায়ে নোংরা থাকতে দিলে হবে না। কি করে সাফ করব? সাবান আনতে হবে? জি না ভাইরা আমার, আম্মা জানে আয়েশা, তুই দাঁড়িয়ে কেন? জুতা করে পিটাবো, মাথার কাছে এসে দাঁড়াচ্ছে। তোর বাপ মা শিখায়নি? ট্যাং ছিঁড়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে মানুষ লয়, ভূত দাঁড়িয়ে আছে। বেয়াদব। আম্মা জানাইসা বিশ্ব নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন। পবিত্র হতে চাইছে কে? ব্যক্তিটা আম্মা জান আয়েশা, অন্য কেউ নয়। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা বলছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, যারা পাক থাকবে তারা তো বেঁচে যাবে, আপনি বলছেন, তাহলে আমাকে পবিত্র হওয়াটা শিখিয়ে দেন। বেটিরে, মারে, সোনামানিক রে, কোন মেয়েটা বলছেন? আম্মা জান আয়েশা বলছেন, একমাত্র রসুলের কুমারী বিবি বলছেন, খাতুনে জান্নাত বলছেন। মেয়েদের ভিতরে মুহাদ্দিস আম্মা জান আয়েশা বলছেন, জানামানা মেয়ে নয়, ওর ব্রেনটা জানামানা নয়। বন্ধুরা আমার, বিশ্বনবী বললেন, আয়েশা, গায়ে যদি ময়লা লেগে যায় তা সাফ করা যাবে সাবান দিয়ে, কিন্তু জেনে নাও রুজিটাকে হালাল করো, রুজিকে হালাল করো। রুজি যদি হারাম হয়, হলারে যদি হারাম ঢুকে যায়, ওই হারামে রক্ত হবে, রক্ততে মাংস হবে, হাড় হবে, ওই রক্ততে বডিতে মাল তৈরি হবে। এই হারামটা যখন বডিতে ছড়িয়ে যাবে, ওইটাকে সাবান দিয়ে আর 7টা সমুদ্রেতে ডুবে ডুবে সাফ করা যাবে না। এখন যদি এই মজলিসে কারো রুজি হারাম থাকে, আমি নূর মোহাম্মদের রুজি যদি হারাম থাকে, তাহলে এটাকে সাবান দিয়ে আর কলের পানিতে, সাবমার্সিবল পানিতে ঠাস দিয়ে সাফ করা যাবে না। এইটা সাফ করার জন্য পানি দিয়ে হবে না, একটা জিনিস দিয়ে হবে,
তার নাম হচ্ছে জাহান্নামের আগুন। যখন সোনার ভিতরে খাদ থাকে, সোনার ভিতরে খাদ থাকে, ওই সোনাটাকে স্বর্ণকার আগুনে দিয়ে এসিডে দিয়ে ওর খাদটাকে বের করে দিয়ে সলিডটা নিয়ে নেয়। ওই রকম যখন কোনো মানুষ হারাম খেয়ে কিয়ামতের মাঠে উঠবে আর হারাম ইনকাম করে কিয়ামতের মাঠে উঠবে, ওই লোকটাকে আগে জাহান্নামের আগুনে পুড়িয়ে ওর খাদটাকে বের করবে, তারপরে সলিডটাকে আল্লাহ জান্নাতে দেবে। এরই নাম পাক। এর জন্য আল্লাহ আর এক জায়গায় 4টা কসম খেয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজর ওয়ালা ইয়ালিন আসর ওয়াস সাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইদা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিদি হিজর হাল ফি যালিকা কাসামুল লিদি হিজর হাল ফি যালিকা কাসামুল লিদি হিজর। এই কথাটা ভালো করে বুঝবেন। 4টা কসম আছে, ফজরের কসম, জুড়ার কসম, বেজুড়ার কসম, 10 রাত্রির কসম, আন্ধার রাতের চলমানের কসম। এই 4টা কসমের ব্যাখ্যা করতে গেলে 4 ঘন্টা লেগে যাবে। আল্লাহ কেন এই কসমগুলো খেয়ে এই কথা বলছেন যে হালফি যালিকা কাসামুল লিদি হিজর। ব্রেক বুঝেন? ব্রেক, গাড়ির ব্রেক বুঝেন? একবার আপনাদেরকে দুটো কথা বলাই, বকায় ভাই, রাগে 2টা কথা বলে ফেলছি, অসুস্থ মানুষ মাফ করিয়েন। বসো বসো বসো। ব্রেক বুঝেন? আপনারা একবার হ্যাঁ না বলবেন না? আমার উপরে রেগে গেলেন নাকি? মুড়ে করালেন আপনাদের বুড়া ভাই নাইলে বুড়া বাপ, একটু মাথা গরম আছে আর এই সুগারে বেশি হয়ে গেছে, 500 সুগার নিয়ে বকছি। ওরা দাঁড়িয়ে আছে, থাক গান্নাজি ভাই, কিন্তু এটা শরীয়ত নয় ভাই। বিশ্বনবী একবার বসতে বলেছেন, সাহাবীরা বসে গেছেন, কিন্তু এখনকার লোক বসছে না। না বসলে দিলে ইফেক্ট হবে না। তো ব্রেক বুঝেন? ব্রেক সাইকেলে আছে, মোটরসাইকেলে আছে, হুন্ডাতে আছে, স্করপিও আছে, বোলেরোতে আছে, মারুতিতে আছে। ব্রেক সব থেকে হার্ড দামি ব্রেকের নাম কি? ডিস্ক ব্রেক, ডিস্ক ব্রেক, অয়েল ব্রেক, তারপর আছে হাওয়া ব্রেক। যত ব্রেক আছে সব থেকে দামি ব্রেক হলো ডিস্ক ব্রেক। ডিস্ক ব্রেকটা এক জায়গায় ধরে দাঁড় করিয়ে দেয়। জি, এই ডিস্ক ব্রেক আপনাকে স্লিপ হতে দেবে না, ঢুকতে দেবে না, ভিড়ে ঢুকতে দেবে না, অ্যাক্সিডেন্ট করতে দেবে না। সামনে বাচ্চা ছেলে চলে এসছে, গরু চলে এসছে, ছাগল চলে এসছে, কাউকে আসতে দেবে না, সব জায়গা থেকে আপনাকে বাঁচাবে। কিন্তু জেনেলেন বাংলাদেশে বেশিরভাগ গাড়ির পেছনে লেখা আছে মদ্যপান অবস্থায় গাড়ি চালাবেন না, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। কথাটা সত্য। দুটো জিনিসে অ্যাক্সিডেন্ট করে, যদি চোখে ঢুল আসে আর মদ্যপান অবস্থায় যদি গাড়ি চালায়। তার কারণ তখন তার বিবেকটা শূন্য থাকে। সব ব্রেককে ব্যবহার করে বিবেক, বিবেকটা চেতনা থাকতে হবে। ব্রেকে যে পা দিবে, ব্রেকটা যে ধরবে, ওর বিবেকটাই যদি না থাকে, বিবেকহীন মানুষ হয়তো ব্রেক ধরতে পারবে? বলেন, ব্রেক ধরতে পারবে? তো সব থেকে দামি ব্রেক হলো বিবেক। বিবেক আগে, তারপরে বাকি ব্রেকগুলোকে ব্যবহার করা হয়। আল্লাহ বলছেন, এখানে যতগুলি মানুষ আছেন আপনাদেরকে বলছি, বন্ধু আমার, ভাই আমার, বাপ আমার, একবার বিলিয়ে নেন। আল্লাহ বলছেন, তোদের জন্য আমি 4টা কসম খেলাম। তোদের জন্য আমি আল্লাহ নিজে 4টি কসম খেয়ে বলছি, হালফি যালিকা কাসামুল লিদি হিজর। এই 4টা কসম, একটা সকালের ফজরের কসম, আর একটা হলো কি, একটা হলো জোড়া বেজোড়ার কসম, আর একটা হলো কি 10 রাত্রির কসম, আর একটা চলমান রাত্রির কসম। তার কারণ হলো এই 4টা সময় এত ভয়ানক সময় রে। সকালবেলায় ভোরবেলায় উঠে মানুষ বিবেককে যদি নষ্ট করে দেয়, সারাদিন পাপ ছাড়া নেকি আর দেখতে পাবে না। আর
আর জোড়া বেজোড়া এরা তো দিন রাত কসম করেই হবে। এরা তো দিন রাত পৃথিবীকে বিগাড়ে দিছে। এই নারী আর পুরুষে গোনার ময়দান তৈরি করেছে। আর 10 রাত্রির কসম, কেউ বলেছে মহরমের 10 রাত, কেউ বলেছে রমজানের 10 রাত, শেষ 10 রাত, কেউ বলেছে জিলহিজ্জা মাসের 10 রাত। আল্লাহ এটা মজবুত কসম খেয়েছে। আর চলমান রাত্রি, যখন রাত আঁধার হয়ে চলমান হতে থাকে তখন লুচ্চাদের বাড়াবাড়ি বেড়ে যায়, যত চোর ডাকাত লম্পটের বাড়াবাড়ি বেড়ে যায়। রান্ডিরা তখন ঘরে থাকতে চায় না। লম্বা তফসির আছে, আমি 4টাকে 1 মিনিটে তফসির করে নিলাম। আল্লাহ বলছেন হালফি যালিকা কাসামুল লিযি হিজর, আমার এই কসম গলা কি বিবেকবানদের কাজে লাগবে না? এদের বিবেক কি খুলবে না? এদের বিবেকে কি গিঁড়া লেগে থাকবে? এদের বিবেকে কি হুড়কাটা খুলবে না? আমার এই কসম গলা, এমনকি এই কসম গলা বিলেইমারি ময়দানে যারা বসে আছে তাদের বিবেকের গিঁটটাকে খুলে দিবে না। যদি বিবেকটা খুলে যায় তাহলে এদের গাড়ি ব্রেক হয়ে যাবে। আর ব্রেক থাকলে যেমন অ্যাক্সিডেন্ট করে না, ব্রেক থাকলে যেমন অ্যাক্সিডেন্ট করে না, এরা নিজের জীবনকে রুখে নেবে। এদেরকে জুয়াতে পাওয়া যাবে না, তাসে পাওয়া যাবে না, লুডুতে পাওয়া যাবে না, মদেতে পাওয়া যাবে না, রান্ডিখানায় পাওয়া যাবে না, বেশ্যাগারে পাওয়া যাবে না, লুচ্চামিতে পাওয়া যাবে না, এখানে নোংরা জায়গায় পাওয়া যাবে না। একটা কথা জোর দিয়ে বলতে পারি, একটা কথা জোর দিয়ে বলতে পারি, একটা কথা বড় আবদারের সঙ্গে বলতে পারি, যে কটা ধ্যান দিয়ে বায়ান শুনছে ওই দিকে মেলা চলছে, এদেরকে মেলায় পাওয়া গেল না। আল্লাহর হিসাবে এদের বিবেকগুলো এখন কাজে লাগিয়েছে। তাই আল্লাহ বলছেন হালফি যালিকা কাসামুল লিযি হিজরে। আর যারা সমস্ত গুনাহগুলোকে নিয়ে ঢুকে গেছে, নিজের জীবনকে জুয়াতে ঢুকিয়ে দিয়েছে, তাসেটে ঢুকিয়ে দিয়েছে, লুডুতে ঢুকিয়ে দিয়েছে, দাবাতে ঢুকিয়ে দিয়েছে, মদের জ্বালায় ঢুকিয়ে দিয়েছে, বেশ্যার জায়গায় ঢুকিয়ে দিয়েছে, লুচ্চামি করে বেড়েছে, এদের ব্রেক এখনো কাজ করছে না, এরা নাকামির দিকে দৌড়ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য বলছেন কাদ আফলাহাল মুমিনুন, তুমি মুমিন হয়ে যাও, তোমার বিবেক কাজ করবে, ব্রেক কাজ করবে, তুমি গুনাহ থেকে বেঁচে যাবে। আমাদের অবস্থা কি এখন? কি অবস্থা? খুব অবস্থা খারাপ। আমরা নিজেকে নিজে শেষ করে দিয়েছি। জি, নিজেকে নিজে শেষ করে দিয়েছি। আর সাহাবীরা ব্রেকওয়ালা ছিল, ট্যালেন্টেড ব্রেকওয়ালা ছিল। ছোটখাটো ব্রেক তাদের ছিল না, তাদেরকে পাপে নিয়ে যাবে কে? এত মহাপুরুষ আছে যে হাত ধরে তাদেরকে পাপে ঢুকাবে, মেলাতে ঢুকাবে, জুয়াতে ঢুকাবে। কোন বাপের বীর ছিল যে ঢুকাবে? আজকে আমরা শেষ হয়ে গেছি। খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলছেন, তাহলে বাঁচবে কে, কামিয়াব হবে কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এটা কি ঝাড়খণ্ড, বিহার, বাঙাল, মালদা? মাশাআল্লাহ, খুশি হলাম। ঝাড়খণ্ড হলেও খুশি হতাম। মুফলিহুন, সকলে জোরে বলেন তো, মুফলিহুন। সবাই বলেন একবার। বলছে না, লজ্জা লাগছে নাকি? আল্লাহর ভাষা বলতে লজ্জা লাগছে? নারে তাকবীর, এইটাই খালি জানে। আরব থেকে একটা লোক এসছে, তো এই একটা এই পলগুলোকে ধরে, আমাদের ওখানকার ঘটনা, সত্য ঘটনা, তাবলীগ জামাত এসছে আর কি, আরবের লোক। জিজ্ঞেস করছে এইগুলো কি? ওরা তো ধানের গাছ দেখে নাই, তো ওকেও যে বলছে সে বাংলা ছাড়া আরবি বুঝে না, সুজা মানুষ আর কি, মসজিদে আজান দেয়, আর আরো বলা বাংলা বুঝে না। তা ওই একটা ওই লাড়া বা খড়গুলোকে ধরে বলছে ধানের গাছ, ধানের গাছ। ও কি বুঝবে? অনেকক্ষণ থেকে বলছে ধানের গাছ, চাল হয়, ভাত হয়, ধানের গাছ। বুঝতে পারলে না, ও খালি এটা বলে, কিছুই বুঝলাম না। ওর মনটা খুব ছটফট করছে, আহারে আমি ধানের গাছটা বুঝাইতে পারলাম না। তো আরবি বলবি তবেই তো বুঝবে, বুঝাইতে পারেনি, তোর মনের ভিতরে ছটফটানি থেকেই গেল। আর মাগরিবের আজান হয়েছে, আজানের পর ইমাম সাহেব ওকেই নামাজ পড়াতে দিয়েছে, আরবের লোকটাকে। মুসাফির হলো, মাগরিবের নামাজটা পড়া, আর মসজিদ পেছনেই আছে, দিয়ে এরকম নামাজ ধরেছে। এবারে চুপচাপ আছে, সানা পড়তে 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 যেই শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তখনই নামাজের ভিতরে বলছে এই তো এখন ফের বাংলা কত সুন্দর বলছে। মানে ওরা আলহামদুটাই মুখস্থ আছে আর কি, এখন ফের আলহামদু বলতে পারছে, ধানের গাছ বুঝে না। কেমন লোক! তো আমাদের অবস্থা হচ্ছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলে দাও, আহলে হাদিস ময়দান কাঁপিয়ে দেবে, আর বাকি অন্য জিকির করবে না। আর বিরেলিদেরকে যদি বলা হয় নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা খোদার হয়েছি, উম্মত তোমার তার তরে শুকর হাজার বার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। সব সুর দিয়ে বলতে লাগবে। মুফলিহুন, এটা কার কথা? আল্লাহর মহব্বতের সঙ্গে একবার সব আমরা মুসলমান হৃদয়ের ভিতর থেকে কোরআনের ভালোবাসা নিয়ে বলি মুফলিহুন। আল্লাহ বলছে ওরা বেঁচে যাবে। আমি এই মুফলিহুনটা শেষকালে বলবো, আর একবার পড়তে চাইছি। আমি যখন মুফলিহুন বলবো এরকম করব, সকলে জোরে বলবেন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ আটটা কথা বলার পর শেষকালে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কই বললেন না? বললেন না, না বললো চলে গেছে। আল্লাহ বলছেন এরাই আমার আসল রাস্তাতে আছে, এরাই বেঁচে যাবে, এরাই ঠিক রাস্তাতে আছে, এরাই ডান হাতে সার্টিফিকেট নেবে আর তুরন্ত জান্নাতে চলে যাবে।
ভাইরা আমার, আমরা যে রাস্তায় হাঁটছি ওই রাস্তাতে একটা সুলঙ্গ পথ আছে, একটা জঙ্গল আছে, একটা ব্রিজ আছে। আমরা যে রাস্তায় হাঁটছি ওই রাস্তাতে একটা সুলঙ্গ পথ আছে, সুলঙ্গ পথটা পার হয়ে একটা জঙ্গল আছে। আমরা যতগুলো লোক এখানে নারী পুরুষ বসে আছি, হাঁটতে শুরু করে দিলাম। একজন এসে বলছে তোমরা যাবে কোথা? আমরা বললাম আমরা জান্নাতে যাওয়ার জন্য হাঁটছি, জাহান্নাম যাব না। তখন সেই লোকটা বলছে একটা সুলঙ্গ পথ আছে, সুলঙ্গ পথটা অতি অন্ধকার, তার জন্য লাইট টাইট তোমরা নিয়ে নাও। তারপরে একটা জঙ্গল আছে, সেখানে ছিঁড়াছিঁড়ি মারামারি চলবে, ওই রকম পশুর সঙ্গে লড়াই করার মতো অস্ত্র নিয়ে নাও। এরপরে একটা ব্রিজ আছে, নাক্কাটি ব্রিজের মতো, ওই ব্রিজটা যখনই শেষ হয়ে যাবে তোমার ঘরের চৌকাটা পেয়ে যাবে, তুমি ঢুকে যাবে, কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, আর জীবনে মত হবে না, জীবনে বেরিয়ে আসতে হবে না। তাহলে সুলঙ্গ পথটা কি? সুলঙ্গ পথটার নাম হলো কবর। অন্ধকার কবরটা অতিক্রম করার পর জঙ্গল পড়বে তোমার কেয়ামত। কেয়ামতের দিন তোমাকে টানা হিচড়া চলবে, ওইটাকে অতিক্রম করে তোমার একটা ব্রিজ আসবে, ব্রিজটার নাম হলো পুলসেরাত। এই পুলসেরাতটা পার হয়ে যখনই তুমি জান্নাতের দরজাটা ধরবে, চৌকাটা ধরবে, তুমি কামিয়াব, আর তোমার চিন্তা নাই। তাহলে এই জায়গার পথ ও পাথেয় নিতে গেলে আল্লাহ সূরা বাকারার প্রথমেই বলে দিচ্ছে তোমাকে 8টা গুণে গুণান্বিত হতে হবে। 8টা মেটেরিয়ালস, 8টা মাল যদি তোমার ব্যাগে থাকে, এই জায়গাগুলো তুমি নিশ্চিন্তে পেরিয়ে নিজের জান্নাতে পৌঁছে যাবে। ভাই উঠা বসা না করি, উঠা বসা না করি। হাদিস কোরআনে যদি খুব ভালো কথা আলোচনা হয় তো ওইখানে কে আসবে? ওর নাম আজাজিল, শয়তান আসবে আর সুসুরি দিবে, ওঠ ওঠ। পেছন থেকে কয়েকটা ছেলে প্রতিযোগিতা করছে আমার চোখে লাইট মারার জন্য, বাচ্চা শিশু, তারা দোষ তো তাদের নাই, ওরা তো প্রোডাক্ট, ফ্যাক্টরির দোষ। যারা বানিয়েছে ওগুলো বানাতে পারেনি। বাবা দিনী মজলিসে টুপি নিয়ে মাথায় ভালো করে বসতে হয় না, ওরা লাইট ব্যবহার করছে যে মৌলবীর চোখে লাইটটা মারতে পারলে অন্তত আমি কামিয়াব হব। মৌলবী কামিয়াবের কথা বলছে। আহারে কাঁদিস না রে মা, কাঁদিস না। আল্লাহ, এবার ওই 8টা কথা আপনাদেরকে আমি গুনিয়ে দিয়েছি, যা আজকের জন্য আমার বয়ান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে 8টা মেটেরিয়াল সাথে নিতে হবে, আপনার রাস্তায় কেউ আটকাতে পারবে না, আপনার আমার কামিয়াবি কেউ রুখতে পারবে না। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বিলাইমারির মুসলমান, দিয়ারের মুসলমান, মালদার মুসলমান, বিহারের মুসলমান, একবার আপনারা মুখ খুলবেন। আল্লাহ বলছেন প্রথম নম্বরে যদি তোরা বাঁচবি, আমার এই কিতাবটার ওপরে কোনো সন্দেহ রাখবি না। এই কিতাবটা যা আছে প্রতিটা অক্ষর, প্রতিটা জের, প্রতিটা জাবার আমি সত্য দিয়ে পাঠিয়েছি। এইটার ওপরে 100% ঈমান রাখবি, মানে এটাই তোদের রাস্তা। আপনার কিনা বাঁধের ওপর দিয়ে একটা রাস্তা গেছে কাটিহার, এইদিকে একটা রাস্তা গেছে কাটিহার, শিলিগুড়ি থেকে একটা রাস্তা আপনার কিনা ডালখোলা পূর্ণিয়াকে ফেড়ে দিয়ে চলে গেছে পাটনা, আর একটা রাস্তা চলে গেছে কলকাতা, ডালখোলা রায়গঞ্জ মালদাকে ফেরে দিয়ে কলকাতা। একটা রাস্তা চলে গেছে কলকাতা থেকে দিল্লি আসানসোল পাটনাকে ফেরে চলে গেছে। একটা রাস্তা খড়গপুর থেকে অন্ধ্র হয়ে চলে গেছে মুম্বাই। তাহলে ভারতবর্ষে কয়েকটা বিশ্ব রোড আছে, ন্যাশনাল রোড আছে। যত রাস্তা তুমি দেখেছো এইটার ভিতরে একটা
সোজা রাস্তা আছে, যদি চোখ থাকে ইমানের দেখে এলাও, এই রাস্তায় যে একবার উঠে যাবে সে সারা দুনিয়াকে ফেরে ফেলে দিয়ে জান্নাতে পৌঁছে যাবে। এত সোজা রাস্তা আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ ওই রাস্তাটার জন্য বলছেন ওয়ানি'বুদুনি, ওই রাস্তাটার জন্য বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আমি যখনই রাস্তার রতুয়াটা ধরে নিলাম, আপনি বললেন বাস কাজ হয়ে গেছে, সিধা চালিয়ে যান, মালদা পৌঁছে যাবেন, ডানে বামে যাবেন না। আপনি যেমন বললেন, যদি কেউ বিবেক বুদ্ধি দিয়ে তার বিবেকে খাটিয়ে বিবেকে কাজে লাগিয়ে এই কোরআনের ভিতর একটা হাই রোড আছে ওইটা ধরে নিতে পারে, আল্লাহ বলছেন ফাত্তাবিউহু, চলতে থাকো চলতে থাকো চলতে থাকো, তুমি কামিয়াবির রাস্তা পেয়ে গেছো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তোমাকে ডানে বামে ডাকা হবে, ওদিকে যাবে না। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, যদি ওই দিকে চলে যাও ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে বহু দূর সরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আমি আল্লাহ ওসিয়ত করে দিলাম এই রাস্তাতেই চলাচল। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমার দিলে আল্লাহর ভয় থাকে তুমি জান্নাতে পৌঁছে যাবে। ভাইরা, এখন যেটি লোক বসে আছেন, আহা, আপনাদের কাছে আমি ঋণী। আমার মন চাইছে আপনারাও কামিয়াব হন, আমিও কামিয়াব হই। ভাই আর কতদিন এরকম করব? কতদিন সুদের টাকা আর গুনবো? কতদিন আর হারাম খাবো? কতদিন খৈনি দোক্তা গুল গুড়াকু জর্দা বিড়ি সিগারেট? কতদিন চলবে মদ জুয়া তাস লুডু সুদ লুচ্চামি? ভাই ফিরে আসি ফিরে আসি ফিরে আসি ফিরে আসি। ফিরে আসলে আল্লাহ এত খুশি হন। ছেলে হারিয়ে গেলে মা বাপের কলিজা যেমন কাটে কষ্ট পায়, ছেলে ফিরে এলে মা বাপের কলিজা যেমন বড় হয়। গুনাহগার যখন ফিরে আল্লাহর ঘরে এসে উবুর হয়ে পড়ে, আমার রব তাকে শুধু মাফ করে না, গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেয়। ফিরে আসি ফিরে আসি। তো এই কিতাবটা কোনো সন্দেহ রাখা যাবে না, এই কিতাবের ভিতরেই ওই রাস্তাটা আছে। আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত দেবে। আর যে আয়াতটা পড়লাম সূরা আনাম থেকে, ওখানে বললেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তুমি মুত্তাকি হতে পারো তো কামিয়াব হয়ে যাবে। আর এখানে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহর ভয় দিলের ভিতরে থাকলে, যার দিল আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপে, ওই লোকটা কামিয়াব হবে, ওই লোকটা জান্নাতে যাবে, ওই লোকটা সাকসেস হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই মাদ্রাসায় বসে আছি, ধরেন এটা আমার মিশাল দিচ্ছি উদাহরণ। আর মৌলানা সাহেব একটা ছেলেকে ডাকলে, আব্দুল সাত্তার বেটা শোন, কাছে এলো, কিছু বলছেন নাকি? ওর কথা বলার কাটিং দেখে মনে হচ্ছে ওর জানে যে ওস্তাদের ভয় এহতিয়াত এহতেরাম আছে, নাই। কিছু বলছেন নাকি? বলছে বেটা দুলুটা পানি লিয়ে তো, মাগরিবের টাইম হচ্ছে, উজু করো। ওই দেখ মৌলানা এসছে, বাইরের মেহমান, পারলে না, চলে গেল, আমার কাজ আছে, পালিয়ে গেল। আপনি বসে আছেন, দৃশ্যটা দেখছেন, ওর মনে কোনো ভয় নাই, কিছু নাই, ওস্তাদ বলে চলে গেল। আর একটা ছেলেকে ডাকছে আবার, ওস্তাদ আব্দুল গফফার জি, তো আসছে তো মাথাটা নামা করে, আর মনে হচ্ছে যেন মুজরিম, কি পাপ করেছে। ওস্তাদের কাছে সে হালকা করে বলছে, জি ভয় ভয় ভাব, বেটা দুলাটা পানি লিয়ে আইতো, পানি এনে দিলে ভয়ে কাজ করে দিলে, ও চলে গেল। আপনি কি বলবেন? আপনি কি বলবেন? যে প্রথম ছেলেটা মানুষ হবে না, আর দ্বিতীয় ছেলেটা
মানুষ হবে, কামিয়াব হবে, বড় আলেম হবে। আপনি মানুষ একটা ছোট মগজে রেজাল্ট দিয়ে দিলেন কে কামিয়াব হবে কে হবে না। সাত্তার নাকাম, ওর জীবন নাকাম, আর এই ভয় করছে এই হচ্ছে কামিয়াব। একটা মানুষ যদি এই রেজাল্টটা দেয় তো আল্লাহ বলছে আমাকে যে ভয় করবে সে কামিয়াব, ভয় না করবে তো নাকাম। হুদালিল মুত্তাকিন। আপনার আমার দিলে ভয় নাই, আপনার আমার দিলে ভয় নাই, কিন্তু একটা লোকের কথা বলছি শুনেন। সেই ব্যক্তিটাকে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, ব্যক্তিটাকে রসুলের নিজের শ্বশুর হাফসার আব্বা, ব্যক্তিটাকে হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, এই ব্যক্তিটার মূল্য কত, এই ব্যক্তিটার দাম কত, এই ব্যক্তিটা পৃথিবীতে কত দামি মানুষ ছিলেন, আল্লাহর নবী নিজে ওই ব্যক্তিটার দাম বর্ণনা করেছেন। লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর, আমার পরে যদি কেউ নবী হতো, নবীর রাস্তাটা যদি খোলা থাকতো, নবী আসা যাওয়া যদি হতো, ওই জায়গাটা দখল করত হযরতে উমর, আল্লাহ ওনাকে নবী বানাতেন। এই ব্যক্তিটা গভীর রাত্রে উঠে মরুভূমিতে আল্লাহর ভয়ে কাঁদতেন, চিৎকার মেরে মেরে কাঁদতেন। ওনার কাঁদার ঘটনাই যদি বলতে শুরু করে দিয়ে 1 ঘন্টা পেরিয়ে যাবে, আরামসে চলে যাবে। ওই ব্যক্তিটা কেমন কাঁদতেন শুধু একটা কথা বলে দিই। এশার নামাজ পড়তে গেছে মসজিদে, আল্লাহ নবী বেঁচে আছেন, এশার নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে বাড়ি আসবে, এমন সময় একটা সাহাবী বলে দিলেন, ভাই ওমর খবর শুনেছো কি? বলে কি খবর রে ভাই? বলে আজকে জিবরাইল এসেছিলেন রসুলের কাছে। জিবরাইল এসেছে মানে নতুন খবর এসেছে, নতুন বার্তা এসেছে, নতুন সংবাদ এসেছে। উমর বলছে কেন কেন? বলে আমাদের এই সাহাবীদের ভিতরে, এই লোকের ভিতরে কে 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 মুনাফিক আছে, মুনাফিকের একটা লিস্ট বানিয়ে দিয়ে চলে গেছে। হযরত উমর বাড়ি গেলেন আর ওই সাথে বলে দিল ওই লিস্টটা, মুনাফিকের যে লিস্টটা আছে ওইটা আল্লাহর নবী হযরতে হুযায়ফাকে রাখতে দিয়েছেন। হুযায়ফাকে বলেছেন, হুযায়ফা রে এই মুনাফিকের লিস্টটা তুমি আমানত রেখে দাও, এইটা আল্লাহর নবী ওকে দিয়েছে। এই কথা শুনে হযরতে উমর বাড়িতে গিয়ে আর ঘুম হচ্ছে না, বিছানায় শুয়ে আছে আর এরকম করছে, উফ উফ, একবার ডান পট একবার বাঁ পট, কি জানি আমার নামটা মুনাফিকের খাতায় আছে নাকি, একবার এইদিকে একবার এইদিকে। যখন গভীর রাত 1:30 বাজছে, বিলাইমারিতে আর কেউ জেগে নাই, ঘুমিয়ে গেছে, তখন আস্তে আস্তে করে হযরত উমর উঠলেন। বিছানাতে মনে হচ্ছে কাঁটা বিছানো আছে, আর ঘুম হচ্ছে না। রসুলের কাছে মুনাফিকের লিস্ট এসে গেছে, আমি উমরের নামটা আছে কিনা। ধীরে 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 হুযায়ফার ঘরে গিয়ে দরজাতে কড়া নাড়ছে, পাশের বাড়ি যেন শুনতে না পাই। হযরত হুযায়ফা বলছে কে? উমর বলছে আমি উমর বিন খাত্তাব এসেছি ভাই আমার, একবার দরজাটা খুলো। হ্যাঁ উমর, এত বড় মাপের মানুষ, এত দামি মানুষ, আমার সামনে কেন তুমি? হুযায়ফা বলছে ভাই কি হলো? এই কথা বলতে বলতে উমর মুখে হাত দিয়ে ভিবড়ে কেঁদে উঠলো। কেঁদে উঠে বলছে ভাই তোমার কাছে মুনাফিকের লিস্ট আছে, আমি লিস্টটা একবার চাইছি না, কার নাম আছে এটা আমি জানতেও আসিনি, আমি এটা বলছি না কার কার নাম আছে, আমি কি শোনাও, আমার শোনার দরকার নাই, আর লিস্টটা আমার হাতে দিতে হবে না, নবীজি তোমার কাছে রেখেছেন, তোমার কাছেই রেখে দাও। শুধু আমি এত রাত্রিতে এসেছি, একবার তুমি বাড়ির ভিতরে যাও, যে তোমার প্রদীপটা তোমার চেরাকটা জেলে দাও, তোমার কুপিটা জেলে দিয়ে একবার লিস্টে চোখটা লাগিয়ে দেখো আমি উমর বিন খাত্তাবের নামটা আছে না নাই। আমার নাম যদি ওই লিস্টে চলে আসে, আমি এখনই মসজিদে গিয়ে কেঁদে কেঁদে উবুর হয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে মুনাফিকের লিস্ট থেকে নাম কাটাবো, এর নাম উমর। ভয় থাকলে কামিয়াব হবে।
ওই উমার বিশ্বনবী চলে যাওয়ার পর ভরা মজলিসে আছে। বিশ্বনবী চলে গেছেন, দুনিয়াতে নাই। হযরতে আবু বকর চলে গেছেন, দুনিয়াতে নাই। উমার একদিন মজলিসে বলছে, হ্যাঁ গো, ওই আমার সাথীরা, ওই রসুলের উম্মতেরা, সাহাবীরা, তোমরা কি আল্লাহর ভয় সম্পর্কে কিছু জানো? আমাকে বলো তো। তোমাদের মুখ থেকে শুনলে আমার দিলে আল্লাহর ভয়টা হয়তো আসবে। উমার কি জানতেন না? উনি শুনতে চাইছেন, আমি যে কথাগুলো বলছি এগুলো কি আপনারা জানেন না? আপনারা আমার থেকে বেশি পণ্ডিত। আপনারা নিচে বসে আছেন, আমি স্টেজে আবার চেয়ারে। দাম কার বেশি? দাঁড়ির দুটো পাল্লা, যেটাতে মাল থাকবে ওটা নিচে থাকবে, যেটা মাল নাই সেটা উপরে থাকবে। আমার পুঁজি নাই বলি উপরে আছি, আপনাদের মাল আছে বলি নিচে আছে। উপরে থাকাটাই যদি সম্মানী হতো তাহলে বাঁদর হেডমাস্টার হতো। ও তো ডালেই থাকে, জীবনে নিচে নামে না। তো আপনারা এগুলো জানেন, কিন্তু আরেকজনের মুখে শুনলে দিলে রিপ্লাই হয়, রেনুয়েল হয়। উমার যখন বললেন যে আল্লাহর ভয় সম্পর্কে তোমরা কিছু জানো, তো হযরতে উমারকে একটা সাহাবী বলেন, আমি জানি, রাসূলের কাছে শুনেছি। উমার বলছে, তোমার মুখে আমি খানিক শুনবো। সাহাবীটার নাম উবাই ইবনে কাব। সাহাবীটার নাম উবাই ইবনে কাব। সাহাবীটার নাম উবাই ইবনে কাব। হযরত উমর বললেন, উবাই ইবনে কাব রে, আমার কাছে এসো আর আমাকে ভালো করে বুঝিয়ে দাও আল্লাহর ভয় কাকে বলি। দিয়ারে তো মাঠে আল নাই। দিয়ারের মাঠে আল আছে? আল নাই। দিয়ারের মাঠে আল নাই, মিহি আল আছে। উবাই ইবনে কাব এসে বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনাকে একটা জিজ্ঞেস করব, কথা বলবেন কি? বলেন। বলে, ডান দিকে জমি, বাঁ দিকে জমি, মধ্যখানে মিহি চিকন আলপথ। ডান দিকেও জমি, বাঁ দিকেও জমি, মধ্যখানে চিকন আলপথ, মিহি আলপথ। কিন্তু ডান দিকের জমিওয়ালা বাবলার কাঁটা, বড়ের কাঁটা দিয়েছে, কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে, যাতে করে ওর ফসলে কোনো পশু না লাগে, নষ্ট না করে। বাম দিকের জমিওয়ালা ওর মালের গায়ে কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে, মানে দুই দিকে কাঁটার বেড়া, বোড়ের কাঁটা, বাবলার কাঁটা, নানা রকম কাঁটার বেড়া দিয়েছে মালকে সংরক্ষণ করার জন্যে। আর দুই কাঁটার মাঝে জীবনে আপনি কোনোদিন চিকন আলপথে হেঁটেছেন কি? হযরত উমর একটু চুপ থেকে বলছে, হ্যাঁ উবাই ইবনে কাব রে, আমি হেঁটেছিলাম। তখন উবাই ইবনে কাব বলছে, আপনি কেমন করে হেঁটেছিলেন একবার দেখাতে পারবেন কি? আপনি প্র্যাকটিক্যালে যদি একবার দেখান তাহলে আমি খুশি হব। হযরত উমর চাদরগুলোকে সেমটে নিলেন, জামা কাপড়কে সেমটে নিয়ে মাঝে ভঙ্গি করে দেখালে, আমি এমন করে হেঁটেছি, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি। ডান দিকে ঝুঁকলেও আমার সুতা কেটে যাবে, চামড়া কেটে যাবে, রক্ত বের হয়ে যাবে। বাঁ দিকেও যদি ঝুঁকি তো একই অবস্থা হবে। দুই দিকে ঝুঁকাঝুঁকি বাদ দিয়ে অতি সাবধানে আলটার এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমি পৌঁছালাম। উবাই ইবনে কাব বলছেন, বাস 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 বাস, অনেক হয়ে গেছে, আর বলতে হবে না। এরই নাম আল্লাহর ভয়। ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবী যাকে আল্লাহর ভয়ের কথা বলেছেন, এরই নাম আল্লাহর ভয়। কারণ এই পৃথিবীটা হলো কাঁটা যুক্ত জায়গা। শয়তান এই পৃথিবীতে কাঁটা ছড়িয়ে দিয়েছে। মুমিনের জন্য পৃথিবীটা প্রশস্ত নয়, কাঁটা যুক্ত জায়গা। একদিকে জুয়া, একদিকে তাস, একদিকে লুডু, একদিকে দাবা, একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, একদিকে আপনার কিনা সুদ, একদিকে মদ, গুল গুড়াকুর জর্দা, হারামের কাঁটা, সুদ, মদ,
রহমত ভর্তি হয়ে আছে। যে মুমিন হবে, আপনি যেমন কাঁটা থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে আলপরটা এই পর থেকে ওই পার করেছিলেন, মুমিন পৃথিবীতে আল্লাহর ভয়ে নিজেকে ব্রেক করে করে হারামগুলো থেকে বাঁচবে। বাঁচতে বাঁচতে জীবন থেকে কবর পর্যন্ত পৌঁছাবে। আপনার গায়ে যেমন একটাও কাঁটার দাগ লাগেনি, মুমিনের গায়ে একটাও গুনহার আঁচড় লাগবে না, কবর পর্যন্ত পরিষ্কার পৌঁছাবে। এরই নাম আল্লাহর ভয়। আল্লাহ 8টা কথার মধ্যে 2টো হয়ে গেল। কিতাবটার মধ্যে সন্দেহ করা যাবে না, আল্লাহর ভয় দিলে রাখতে হবে। আল্লাহ ওটাই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা ভয় ভীতুদের, ভয় যারা করে তাদের জন্য হেদায়াত। আর 6টা আছে, এই 6টা মাল নিয়ে আপনি রাস্তায় নেমে যান, জান্নাত যাবেই কামিয়াব। না আদায় করবো না, একজনের টাকা দিবেন না, আদায় করবো না। কারণ আমাকে যখন জলসায় নেয় তখন বলে আপনাকে আদায় করতে হবে না, আমাদের আদায় অন্যজন বক্তা করবে। শুনেন, পকেট মার যদি বাসে উঠে আর বলে পকেট মার আমি উঠছি, হবে না। আদায় আদায় বকতে নাই, যে পকেট মারে সে কখন ছুরি চালাবে সেই জানে। বেশি বললে কম হয়। 1 টাকা দেয় নাই কেউ, খামোখাই বলছে সেন্টু। এই লোক 2টাকে আমি বসাইতে পারিনি, ওদের ছবি নিয়ে যাবো, আমি ফেসবুকে দিব। ওরা যে কত চামড়া মোটা আছে, ওর বাপ যে কোন মেশিনে বানিয়েছিল আল্লাহ জানে। লজ্জাও নাই, দাঁড়িয়ে আছে, সমান দাঁড়িয়ে আছে। ওরা পৃথিবী একদিক হলেও বসবে না। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ, 2টো হলো। 3 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এরা উঠছে কেন? ও ভাই বসেন বসেন, ও ভাই, আরে আমি বায়ান করছি, কোরআনের কথা বলছি, বসেন। চলে যান না ভাই, বসেন, হাত দুটো ধরে বলছি বসেন। আর মানতে পারছে না, জিলাপি মনে পড়ে গেছে। আল্লাহ এবার বলছেন, 2টো বলা হয়ে গেল একটা আয়াতে। এই আয়াতে 3টে কথা আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে ব্যক্তিটা গায়েবের উপরে ঈমান আনবে, চোখে দেখা যাবে না, হায়াতে জিন্দেগিতে দেখতে পাবে না, কবরে যাওয়ার আগে দেখতে পাবে না, কিন্তু এত দৃঢ় ঈমান রাখতে হবে, আছে। আল্লাহকে দেখলো না, ঈমান রাখলো। জাহান্নাম দেখলো না, বিশ্বাস করলো। জান্নাত দেখলো না, বিশ্বাস করলো। ফেরেশতা দেখলো না, বিশ্বাস করলো। কবরে আযাব আছে, বিশ্বাস করলো। পুলসেরাতকে বিশ্বাস করলো। জাহান্নামের আগুন ছিঁড়াছিঁড়ি করছে, এর উপরে বিশ্বাস করলো। এই যে দৃঢ় বিশ্বাস যে রাখবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, ওই লোকটাকে কোনোদিন আজানের পর ঘুরতে দেখা যাবে না, ওকে নামাজের কাতারে পাওয়া যাবে। লাইটটা তুই এতক্ষণ এসে জ্বালাইলি, তোকে কে বললে যে মৌলবীকে জ্বলাগা? কেউ পাঠিয়েছে নাকি? হ্যাঁ, সত্যি করে বল, পাঠিয়েছে? ওকে কে পাঠিয়েছে? বলছে লাইট জ্বালাগা, ওর বায়ানকে মার। ভাইরা আমার, গায়েবের ওপরে ঈমান আনা। জাহান্নাম দেখলো না, ঈমান রাখলো। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, রাসূলের বিখ্যাত সাহাবী,
মুতার যুদ্ধে তৃতীয় সেনাপতির জায়গা দখল করে শহীদের জায়গা নিয়ে আজও মুতার প্রান্তে শুয়ে আছে। ব্যক্তিটা কত দামি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সে নিজের বিবির জাঙ্গে মাথাটা দিয়ে শুয়ে আছে, দুইজনে আরাম করছে, বাড়িতে কেউ নাই, বিবি তার মাথায় হাত বোলাচ্ছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুইটা চোখ দিয়ে পানি বের হয়ে বিবির জাঙ্গে পড়েছে। বিবির জাঙ্গে যখনই পানি পড়েছে চোখের, বিবি দেখছে স্বামী আমার কাঁদছে। স্বামীর মাথাটা আমি লাড়ছিলাম, স্বামী কাঁদছে। স্বামীর কান্না দেখে বিবিও কান্না শুরু করে দিয়েছে। আর বিবি যখন কাঁদছে, স্বামী তখন বলছে, বিবি রে তোমাকে কে কাঁদাছে বলো, তুমি কাঁদছো কেন? বিবি উত্তরে বলছে, বাকাই কিলে বাকাই কা, তুমি কাঁদছো বলে আমি কাঁদছি। আমার স্বামী রসুলের সাহাবী, আমার স্বামী মেন্টাল রোগী নয়, আমার স্বামী জেনামেনা লোক নয়, আমার স্বামী পাগল লোক নয়। স্বামী কাঁদছে মানে এর ভিতরে গভীর তথ্য কিছু লুকানো আছে। তো স্বামী তখন বলছে, বেগম রে, বিবি রে, তুমি আমার চোখের পানি দেখেছো কিন্তু আমার মুখের ভাষাটা শোনোনি। বেগম রে, আমি কি বলছি শোনো। ও সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতটা ঘুরিয়ে 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 পড়ছে আর কাঁদছে। وإن منكم إلا واردوها كان على المؤمنين حتما মাকদিয়া। বারবার বলছে, এটা আল্লাহ বলছেন, বিশ্ববাসী রে বিলেইমারি হও, বর্ধমান হও, শুনে লাও। তুমি গরিব হও, ধনী হও, চাষি হও, চাকরিজীবী হও, নারী হও, পুরুষ হও, শিশু হও, আর আপনাকে না বৃদ্ধ হও, আলেম হও, মৌলানা হও, মুফতি হও, মাস্টার হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, পৃথিবীর যে কেন হবে হও না কেন, আমি একটা রাস্তা বানিয়েছি তোমার বাড়ি যাওয়ার জন্য। বিকল্প দুটো রাস্তা নাই, বাইপাস রাস্তা নাই। ওই রাস্তাটার নাম হলো পুলসেরাত। ওটা তোমাদের জন্য আমি আল্লাহ অজেব করে দিয়েছি। পুলসেরাতে পা না দিলে জান্নাত পাওয়া যাবে না। ইভেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পুলসেরাতে পা দিয়ে জান্নাতে যেতে হবে। আর ওই পুলসেরাতটা এমন রাস্তা, আল্লাহর নবী পুলসেরাতের বর্ণনা দিতে গিয়ে বলছে, পুলসেরাতের দুই ধারে বড় 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 বৃক্ষ গাছ আছে, আর সেই গাছের ফলগুলো মাছের বনশির মতো, এরকম মাছ ধরা বনশির মতো আঁকড়ো হয়ে আছে, আর অত্যন্ত ধারালো আছে। ওগুলো যারা পুলসেরাতে হাঁটবে তাদের গায়ে ঠেকবে। যদি একটা চামড়াতে বিঁধে যায়, একটা যদি লেগে যায়, ওকে জেনে নিতে হবে আর জান্নাত যাওয়া হলো না। এই যে দৃঢ় বিশ্বাস, পুলসেরাতের উপরে বিশ্বাস, কবরে আযাব তার উপরে বিশ্বাস, মেহসারের মাঠে দাঁড়াতে হবে তার উপরে বিশ্বাস, আল্লাহ আছে এর উপরে বিশ্বাস। তার মানে এক কথায়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়েবের উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। ওয়া ইউকিমুনাস সালাতা, এবং নামাজ আদায় করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না, মুমিন বেনামাজি হতে পারে না, বেনামাজি মুমিন হতে পারে না, মুমিন বেনামাজি হতে পারে না, বেনামাজি মুমিন হতে পারে না। একটা মুমিনের দ্বারা ভুল করে বড় বড় গুনাহ হয়ে যেতে পারে, এটা বিশ্বাস করা যাবে, কিন্তু নামাজ ছাড়ার মতো গুনাহ করবে না। একটা মুমিন ভুলবশত গুনাহ করে নিয়েছে, সুদ খেয়ে নিয়েছে, চুরি করে নিয়েছে, মদ খেয়ে নিয়েছে, জিনা করে নিয়েছে, এটা হতেই পারে, কিন্তু ভুলবশত সে নামাজ ছাড়বে না। মুমিন ভুলবশত বড় গুনাহ করতে পারে, কিন্তু নামাজ ছাড়ার মতো গুনাহটা করবে না। বেঈমান ভুলবশত বড় বড়
নেকি করে নেবে, দান করবে, কোটি টাকা খয়রাত করবে, আর কিছু করবে, আর কিছু করবে, তার দ্বারা বড় বড় নেকি কাজ হয়ে যাবে, কিন্তু নামাজ পড়ার মতো নেকিটা করতে পারবে না। বেঈমান পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ওর দ্বারা ভুলবশত ভালো কাজ হয়ে যেতে পারে, নামাজ পড়ার মতো কাজটা হবে না। বেঈমানের দ্বারা বড় ভুল নেকি করে ভুল করে নেকি করে নেবে, কিন্তু নামাজ পড়ার মতো নেকি করতে পারবে না। তা আল্লাহ বলছেন, যার ভিতরে গায়েবের ঈমান আছে, যে লোকটার ভিতরে গায়েবের ঈমান আছে, যে লোকটার ভিতরে গায়েবের ঈমান আছে, ওকে দুই জায়গায় তুই দেখতে পাবি। একটা হলো নামাজের কাতারে, আর একটা হলো যেখানে মাল দেওয়া চলবে, দানের প্রতিযোগিতা চলবে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওই জায়গায় লোকটাকে দেখা যাবে ও নিজের মালকে আল্লাহর কাছে জমা করবে। এই যে আমরা বলি এখন, ভাই দান করেন, ভাই দান করেন, এটা ভুল। কিছু প্রচলিত ভুল আছে, আমি এটা কাবিরা গুনাহ কোরআন হাদিসের ভুল বলছি না, প্রচলিত ভুল। বলে আমার ছেলেটা বয়স বাড়ছে, এটা ভুল। বয়স কমছে, প্রতিদিন ওর বাড়বে কেন? কমছে। যটা নিঃশ্বাস নিচ্ছে তত কবরের দিকে যাচ্ছে, বাড়বে কেন? কমছে। তেমনি দান করেন লয়, আসলে ভাষাটা হবে আপনি আপনার ব্যাংকে জমা করেন। কাকে দিবেন? আল্লাহর অভাব পড়েছে, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ইকরাজুল্লাহ কারদান হাসানা, আমাকে ঋণ দাও, উত্তম ঋণ দাও। আর ঋণ মানে কি? সে মালটা আপনি পাবেন, আমানত ফেরত হয় না। কাউকে আমানত রাখতে দিয়েছেন, ওর ঘরে ডাকাতি হয়েছে, টাকাটা চলে গেল, চুরি হয়ে গেল, ওটা আর ফেরত পাবেন না। আমাকে 10 লাখ টাকা আপনি আমানত দিয়েছেন, আমার ঘরে আগুন লেগে আমার যতটি ছিল পুড়েছে, আপনারটাও পুড়েছে, ওই আমানত ফেরত পাবেন না। কিন্তু যদি আমাকে ঋণ দেন, আমার ঘর বাড়ি যদি জঙ্গলে উড়ে চড়ে সব বানে ভাসিয়ে ভিটাও চলে যায়, তো ওটা একদিন পাবেন। এই জন্য আল্লাহ বলেনি যে দান করো, আল্লাহ বলেনি যে আমাকে দাও, বলছে তোমরা খরচা করো। আল্লাহ নিজের জন্য যখন খিতাব করেছেন তখন বলেছেন ইকরাজুল্লাহ কারদান হাসানা, তোমরা আমাকে উত্তম ঋণ দাও, তোমার দুনিয়া ধ্বংস হয়ে যাক, তোমার ঋণটা তুমি পেয়ে যাবে। দান করেন ভাই, এটা ভুল। জমা করেন, আপনি আপনার ব্যাংকে জমা করেন। আল্লাহ নবী বলছেন ইত্তিবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিয়ানি ইসনানি ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন, ইত্তিবাহু আহলুহু মালুহু আমালুহু ফায়ারজিয়ানি ইসনানি আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন আমালুহু। মানুষ যখন মরে যায় তার সঙ্গে তিনটে জিনিস যায়, একটা আহাল যায়, একটা মাল যায়, একটা আমল যায়। রাস্তায় যেতে যেতে মাটি হয়ে গেলে দুইজন ফিরে আসে, আহাল আর মাল ফিরে আসে, সঙ্গে থেকে যায় আমল। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে, সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে। সব চলে যাবে বন্ধুরে। একবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, নূর মোহাম্মদের কথাটা ফেলে দেন, আল্লাহর কথাটা গ্রহণ করে নিয়ে একবার বিবেককে জিজ্ঞেস করেন, যেটা আমার ব্যাংক, আমি আমার ব্যাংকে জমা করলাম, ধন ধন করিও না, ধন উপার্জন মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন, ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভবে এই নিত ব্যবহার, ধন ধন করিও না, ধন উপার্জন মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন, ধন জন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার, একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে, একা ফেরে যেতে হবে গোর অন্ধকারে, আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার, আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছ সাওয়ার, কালকে সাওয়ারি হইবে জানাজা তোমার, আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণেরই কাফন, আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়ে যাবে সংসার সোনার। মানব যদি হও আমাদের জ্ঞানী বিচক্ষণ, মর্জিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন, ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়, এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়, নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু
উপকার। দেখিতে আসিলাম মেলা, দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে, চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো যে কিঞ্চিত। শাহ সেকেন্দার বাসা মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার। সকলিতে মিলে জুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাত। সাত মুলুকের শাহ সেকেন্দারও ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। ওরা ভাবছে কালেকশন করবো, কালেকশন 1 টাকা নিব না, এখন কালেকশন করবো। মাদ্রাসার পেটে জন্ম নিয়েছি, আর মাদ্রাসার ভাত পেটে আছে। আমার নাম নবাব, কিছুরে নাই অভাব, ভিক্ষা করার স্বভাব। এই দানের কথা বলতে যে কালেকশন করলে আসল তফসিটা মানুষ শুনতে পায় না। শুনতে পায় না বলি দান অল্প ওঠে। আগে মিজাজ তৈরি হয়, 1 মিনিটে কোটি টাকা উঠবে। ঢাকাতে একটা মাদ্রাসা হচ্ছে ভাই, তো 15 থেকে 20 মিনিট কালেকশন করলো 17 থেকে 18 কোটি টাকা। কারণ তাদের মিজাজটা তৈরি হয়ে আছে যে টাকা দিতে হবে। এখন আমি কয়েকটা বক্তার নাম করছি না, মাফ করুক, তারা আমার ওস্তাদ, তাদের মাথা আমার মাথা, তাদের জুতো বারাবার। কিন্তু দেখছি উষ্টে নাহমাদুহু বলতে বলতে জানে যে ইউটলি টাকা নেবে, টাকা দিতে শুরু করলো, উ গাইতে শুরু করলো। 2.5 ঘন্টা গেহে দিলে একটা হাদিস পড়লে না, একটা আয়াতের তর্জমা করলে না। আমার কথা হচ্ছে আপনার মেজাজটা তৈরি হোক, দানটা কোথা দিতে হয়, টাকাটা কোথা খরচা করতে হয়। আর এই সময় যদি টানানা হয়, আর দুটো কথা বলার সময় থাকবে না। ওরা টাকা নিয়েছে, ধরে আছে 100 টাকা লে, আরে বাবা নামিয়ে দে, টাকা দিবি তা আমাকেই দিতে হবে, তোর বাপের নাম করতে হবে। একটা দুঃখ লাগে। একজন ওইখান থেকে উঠে আসছে, এ কথাটা মন দিয়ে শুনবেন। উঠে এসে আমাকে টাকা দিচ্ছে 1000, বলছে আমার বাপের লেগে দোয়া করতে। তুই কেন করবি না? তোর বাপ যে, আমি কেন করব? তোর দোয়াটা বেশি কাজে লাগবে। আমাকে ভাড়াটিয়া বানাইছিস কেন তুই? আমি যদি আপনাকে বলি এইটার দাম 17,000, আপনার গাড়ির পার্স, আর একটা দিই ওটারও দাম 17,000, তবে এইটা ভালোটা নেবেন না খারাপটা নেবেন? যদি বলেন 100 টাকা বেশি হলো, ভালোটা নেবেন। তা আপনি আমার হাত দিয়ে এখানে 200 টাকা দিলেন, দিয়ে বলেন আমার মাকে দোয়া করেন, জায়েজ আছে না জায়েজ নাই? ওর থেকে ভালো মুখ বন্ধ করে আল্লাহকে বলেন, আল্লাহ আমার এটা মায়ের নামে দিলাম। আপনার দোয়াতে আল্লাহর সাথে মা বাপের দোয়াতে পর্দা নেই, ভালোটা গ্রহণ করছে না। আমাদের একটা কথা আছে যে শাশুড়ি তার বউ মায়ের ঝগড়া করেছে, 2 দিন 3 দিন 5 দিন কথা নাই, ও ওর দিকে তাকায় না, ও ওর দিকে তাকায় না। কিন্তু বউটা ক্ষীর রান্না করেছে খুব সুন্দর, আজকে 10টার সময় খেতে বসবে, একই বারান্দায় থাকছে, তো শাশুড়িকে ছেড়ে খেতে পারছে না। যতই হোক স্বামীর মা তো বটে। তো 1 থালা ক্ষীর নিয়ে ওর ছোট বেটা ন্যাংটা, এখন কাপড় পরে না, সব ন্যাংটা, ওর হাতে দিয়ে বলছে তোর দাদিকে বলগা খাবে, তোর দাদিকে বলগা। তা ন্যাংটাকে বলা কি দরকার? তুই সামনে দিকে মা খেয়ে এলাম, রাখাতাটা হয়ে গেল। তুই যে ওকে বলছিস তোর দাদিকে বলগা, ও তোতলা তো বলতে পারবি না, ছোট ছেলে। তারপরে তোর কথাটা ও তার আগে শুনে লিছে। ওইখান থেকে টাকা দিতে আসছে, কেনে আসছে, কত টাকা আসমানওয়ালা জানে। এখানে একজন বসেন, না হলে টিকটিকি গুলো কে দেখবে? এত কেনে আসছে আর কত টাকা দিতে আসছে, কার নামে আমি জানছি না, কিন্তু আল্লাহ। আরে কথা বলেন, আল্লাহ। সবাই একবার মুখ করেন না, যে মুখ খুলেন। ওই পেছন থেকে একটা লোক 1000 টাকা নিয়ে আসছে, ওর বাপের নামে দিবে। তো ও যখন উঠেছে তখনই আল্লাহ জেনে নিয়েছে ওর বাপের নামে দিবে। আমি কিছুই জানি না, অত সামনে বসে এই ধারটা দেখতে পাবো না, এখানে আমার কাছে আসে, কাছে আসলে সুবিধা হয়। তো ও আল্লাহ বুঝে নিয়েছে, তাকে বাদ দিয়ে আমাকে বলছে আল্লাহকে বলে দাও। তা আল্লাহর মনটা ছোট গেল, আর আমাকে বললি না কেন তুই? তোর বাপকে তো জান্নাত আমি দিব।
ভায়া করতে গেলি কেন? এত ঘুরিয়ে ফিরে বলছিস কেন? তোর সাথে কি আমার দুশ্মনী আছে না ঝগড়া আছে ওই শাশুড়ি বউয়ের মতো? ঝগড়া তো নেই বান্দা। তুই আমার কাছে চাইলে আমি খুশি হব। আমার গোলাম আমার কাছে চেয়েছে। আমার বেটা গাঁওয়ালাকে বলে বেড়েছে বাপকে বলো মোটরসাইকেল কিনে দিবে, ওর কপালে ঝাঁটা। তুই বল আব্বা গাড়ি নিব, এটা মনটা ভরবে যে আমার বেটা আমার কাছে চাইছে? ভালো লাইনটা বলছি, যা চাবেন আল্লাহর কাছে চান, যা চাবেন আল্লাহর কাছে চান, আমি ভাড়াটিয়া দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তো এগুলো আমি খুব যুক্তি কথা বলছি। এখন আমি মালের তফসির করছি, আদায় করছি না। দিতেই হবে আপনাদেরকে, দিতেই হবে। 1 মিনিটে টাকা উঠবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলছেন, তোরা সেই সুলুঙ্গ জঙ্গল পার হয়ে জান্নাতে যাবে 8টা জিনিস সঙ্গে এলে। 1 নম্বর হলো কিতাবটার উপরে বিশ্বাস করেলে। 2 নম্বর হলো আল্লাহর ভয় দিলে আন। 3 নম্বরে যেগুলো মরার আগে দেখা যাবে না, জান্নাত জাহান্নাম, পুলিশেরা, জাহান্নামের আগুন, কবরে আযাব, আল্লাহ, ফেরেশতা, এগুলোর উপরে বিশ্বাস রাখ। 4 নম্বরে হলো নামাজের কাতারে যেন পাওয়া যায়। আর 5 নম্বরে হলো নিজের মাল থেকে পরকালের জন্য আল্লাহর কাছে জমা করে দে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5টা হয়ে গেল, আর 3টা আছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা আচ্ছা ঠিক আছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর 3টে হচ্ছে কোরআনের উপরে বিশ্বাস তো রাখবি, এটা আল্লাহ নাজিল করেছে। এর পূর্বে যে কিতাবগুলো ছিল তার উপরও তুই বিশ্বাস রাখ, সেটাকেও ইয়াকিনের মধ্যে রাখ। আর আখিরাত যে হবে, কিয়ামত যে হবে, এবিল আখিরাতি হুম ইউকিনুন, এটা উপরে দৃঢ় বিশ্বাস রাখ। এসআইআর উপরে, SIR এর উপরে যত আমাদের বিশ্বাস হয়েছে, কাগজ নিয়ে দৌড়ছি, কিয়ামতের উপরে যদি বিশ্বাস হতো তো ওই রকম টাকা পয়সা নিয়ে এখানে ধরতাম। ভাইরা আমার, তাহলে এবার 8টা আমি গুনিয়ে দিয়ে আপনারা শুনেলেন। কে কামিয়াব হবে শেষ আয়াতটা নিয়ে যাবেন আল্লাহর হস্তে বলছি। 1 নম্বরে এই কিতাবের ওপরে বিশ্বাস, 2 নম্বরে আল্লাহর ভয়, 3 নম্বরে গায়েবের ওপরে ঈমান, যেগুলো দেখা যাবে না তার ওপরে ঈমান, 4 নম্বরে নামাজ আদায় করবে, 5 নম্বরে সে আল্লাহর রাস্তায় দান করবে, 6 নম্বরে কোরআন নাজিল হয়েছে এর ওপরে আল্লাহ নাজিলকৃত বিশ্বাস রাখবে কিতাবের ওপরে। আর 7 নম্বরে পূর্বের যত কিতাব ছিল ওগুলোর ওপরে বিশ্বাস রাখবে। 8 নম্বরে হচ্ছে আখিরাতের দিন, কিয়ামতের দিন, জাহান্নামের দিন, জান্নাতের দিনের ওপরে দৃঢ় বিশ্বাস রাখবে। আল্লাহ এই 8টা বলার পর বলছে উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, ওই লোকেরা তার রবের রাস্তার ওপরে আছে, হেদায়েতে আছে। এই লোকটা বেঈমান, এই লোকটা হেদায়েতে, ওই লোকটা মুত্তাকি, ওই লোকটা গুমরা, ওই লোকটা পথভ্রষ্ট, ও বেপথে আছে। এত কথা বলতে হবে না, যার ভিতরে 8টা গুণ আছে আল্লাহ নিজে বলছেন উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, সে তার রবের হেদায়েতের উপর আছে। ওয়া উলাইকা হুমুল, জোরে বলেন, মুফলিহুন, এরাই বেঁচে যাবে, বেঁচে যাবে, বেঁচে যাবে, কামিয়াব, কামিয়াব। যতগুলো লোক আছেন, আমি নূর মোহাম্মদ আপনাদের ছোট ভাই, না হলে বড় ভাই, আর ছেলেগুলোকে বলবো তোদের আমি আব্বা, তোরা আমার বেটার বয়সে একটা উঠবি না 5-7 মিনিট, একজন না উঠবেন না। আমার বেটিরা হয় আপনার পেটে আমি হয়েছি, নাহলে আমার পেটে আপনি হয়েছেন, আমার বেটি এক উঠবে না। কোন আল্লাহর গোলাম আছেন আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 10,000, 20,000, 50,000 যত উঠতে পারবেন নিম্নে 1000 টাকা জমা করবেন? কে আছেন আল্লাহর গোলাম? মা বেটি যারা আছেন ভিতরে, আমি আপনাদেরকে মা বলেছি তো মাই, আমি আপনাদের সন্তান,
আজকে আপনাদের গায়ে হাত দেওয়া, আপনাদের কাপড় ধরা আমার জন্য হারাম, কিন্তু যদি আমি আপনার পেটে হতাম তো এরকম করে আপনার আঁচলটা ধরে নিয়ে বলতাম, মা আমাকে 500 টাকা দাও, মেলাতে খরচা করব, তাও না যায় যে রাস্তা, আপনি দিয়ে দিতেন। ওই রকমই আমি চাইছি, মা বেটি তোমাদের কাছে আমি কটা টাকা চাইছি, আমার তরফ থেকে একবার চাদর পাঠান, প্রাণ খুলে দেবেন যে এই ছেলেটা এটা আমাদের পেটের ছেলে, মা বলে ডেকেছে, ও আমি কিছু দিব, আবার চাদর যাচ্ছে প্রাণ খুলে দেন। আর আপনারা কোন ভাই আছেন একবার উঠে দাঁড়ান যে 5,000 টাকা আমি আমার ব্যাংকে জমা করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তাফাজ্জুল ভাই রতুয়া থেকে 50,000 টাকা আছেন এখানে। সেন্টু প্রধান, মুমতাজ হাজি 20,000।